সয় ফ্রম পড়তে হয় না। এটার জন্য আমাদের মেইনলি তিনটা ভার্ব আছে, এই তিনটা ভার্ব যদি আমরা প্রপারলি বুঝতে পারি, শিখতে পারি, দেন এই তিনটা দিয়ে আমরা ইজিলি আমাদের সবগুলো সেন্টেন্সে অ্যাপ্লাই করতে পারবো। আমাদের যে মনের ভাবটা আছে ওইটা প্রকাশ করতে পারবো। আমার কথা বুঝতে পারছেন? জি জি নর্মালি ওই তিনটায় এখন কি করব আমরা, পড়বো। ঠিক আছে। জি তো দেখেন আরেকটা কথা, সেইটা হচ্ছে কনেকটিভ সোয়ার যে গ্রামারটা, এটা হচ্ছে নর্মাল হায়ার লেভেলের গ্রামার। সবচেয়ে বেশি আপনি ইউজ পাবেন বেতসয়ে, যে ঠিক আছে, বা বেআইনসেও পাবেন, বাট হচ্ছে আসয়ে খুব অল্প পরিমাণে পাবেন, সবচেয়ে বেশি পাবেন বেতসয়ে। তো আমরা এখানে মোটামুটি কনসেপ্টটা নিয়ে যাব, যাতে করে ইজিলি আপনি বেআইনসে যা আর আপনার প্যারা না খাইতে হয়। আমার কথা ক্লিয়ার? ক্লিয়ার। জি ওকে, তো আমরা আমাদের পড়ায় চলে যাই। তো ফার্স্টে কি আছে, কানেক্টিভ সোয়। এখন আমাদের এইটা জানতে হবে নরমালি কানেক্টিভ সোয়টা আমরা কখন ইউজ করব, কোন পরিস্থিতিতে ইউজ করব। দেখেন কানেক্টিভ সোয়টা আমরা নরমালি আমরা তিনটা ক্ষেত্রে বা বা কিছু ক্ষেত্রে ইউজ করতে পারি। যে ফার্স্ট অফ অল যদি আমি বলি হাইপোথেটিক্যাল সিচুয়েশন, ঠিক আছে। হাইপোথেটিক্যাল সিচুয়েশনটা কি, নরমালি যখন আপনি এমন কোনো কথা বলবেন যেটা বাস্তবে না, অবাস্তব, বা কোনো কল্পনাতে। সাপোজ আমি একটা কথা বললাম, আমার যদি অনেক টাকা থাকতো, এই যে যে আমি একটা কথা বললাম কি, আমার যদি অনেক টাকা থাকতো, এটা কি বাস্তবে বলছে না কল্পনা, এটা আপনার বলেন আমাকে। কল্পনায়। কল্পনায়। এটা অবাস্তব যদি বলি, অবাস্তব বা কল্পনা দুইটাই কিন্তু রাইট, এটা কিন্তু বাস্তব না, তাই না? আপনার কল্পনা বা অবাস্তব, তাই না? এই যে যে জি একটা জি পরিস্থিতি, এই যে পরিস্থিতি যখন আপনি আপনার অবাস্তব কোনো হচ্ছে কল্পনা বা কথা বলতে যাবেন নর্মালি, তখন আমাদের কোন ইয়াটা ইউজ করতে হবে, কোন গ্রামার টপিকটা ইউজ করতে হবে, কানেক্টিভ কনেকটিভ সোয়ার। সয়। এটা ক্লিয়ার ফার্স্টেরটা? ইয়া। জি জি ওকে, দেন হচ্ছে এরপরটা যদি যাই, নর্মালি আরেকটা হচ্ছে পোলাইটলি। সাপোজ আপনি কাউকে বা কোনো হচ্ছে কি, নর্মালি এই জিনিসটা বেশি ইউজ করা হয় যখন আমরা আননোন কোনো ব্যক্তির সাথে কথা বলি, বা অফিসে আমাদের আরভাইট লেভেল, ঠিক আছে, আমাদের কর্মজীবনের ক্ষেত্রে এটা বেশি ইউজ হয়। ঠিক আছে, কানেক্টিভ সয়টা যখন আমরা কাউকে, আমাদের বসকে অনেক বেশি পোলাইটলি বলতে হবে না, এটা স্বাভাবিক। যখন আমরা কারোর সাথে অনেক জি বেশি ভদ্রভাবে বা মোর পোলাইটলি কিছু বলতে যাব, তখন আমরা কানেক্টিভ সয় ইউজ করি। কি বলছি, অনেক বেশি পোলাইটলি বা অনেক বেশি ভদ্রভাবে বলবো কিছু, বা হচ্ছে অনেক কিছু আপনি অনেক ভদ্রভাবে কাউকে কিছু সাজেস্ট করবেন, পরামর্শ দিবেন, সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করি, কনেক্টিভ সোয়ার। কানেক্টিভ কনেক্টিভ সোয়ার। সোয়ার আমি দুইটা ব্যবহার বলছি, একটা কি আমাদের অবাস্তব, অবাস্তব বা কল্পনা কোনো কিছু বোঝানোর ক্ষেত্রে, এটা ক্লিয়ার। ক্লিয়ার। হুম। সেকেন্ড কি বলছি, যখন জি আপনি কাউকে কোনো কিছু অনেকটি হচ্ছে ভদ্রভাবে মোর পোলাইটলি কিছু বলবেন বা সাজেস্ট করবেন, তখন। এটা ক্লিয়ার। ক্লিয়ার। জি ক্লিয়ার। আরেক, হ্যাঁ হ্যাঁ, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে বলছি, সেটা হচ্ছে অনেকটা ফার্স্টেরটার সাথে রিলেটেড। সেটা হচ্ছে আপনার কোনো উইশ, ইচ্ছা, আকাঙ্ক্ষা, ঠিক আছে। সাপোজ কি, এটা আমার অনেকটা হচ্ছে আপনার অবাস্তবের সাথেই যায়, তাও আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে আমার যদি কোনো ইচ্ছা, আকাঙ্ক্ষা আমরা প্রকাশ করতে চাই, যেমন বলতেছি আমার যদি একটা গাড়ি থাকতো, এটা কি আপনার এক প্রকার উইশের মধ্যে পড়ে, আবার কিন্তু অবাস্তব বা কল্পনার মধ্যে পড়ে, তাই না? দেখেন, ইয়া। এই যে জি এই জিনিসগুলা যখন আপনার উইশ বা অবাস্তব কল্পনা আপনি প্রকাশ করতে চাচ্ছেন, তখন আপনাকে কি মাস্ট বি ওটা প্রকাশ করার জন্য আপনাকে এই কনেক্টিভ সোয়ারটাকে ইউজ করতে হবে। এখন কি বুঝতে পারছেন আসলে কনটেক্সটটা কোথায়? নর্মালি আমরা কনেক্টিভ সোয়ারটা আমাদের যে ভাষা বা আমাদের জীবনে, ব্যক্তি জীবনে কখন কোন জায়গায় ইউজ করব, বলেন তো সবাই বুঝতে পারছেন কিনা, এই কনসেপ্টটা সবাই ক্লিয়ার কিনা, না কারো কোনো কোশ্চেন আছে? যদি কোশ্চেন থাকে করেন ক্লিয়ার সব। সবাই, ক্লিয়ার। বাকিরা আমি সবার ও মুখে এটা রেসপন্স। ক্লিয়ার ফুল। এই ক্লিয়ার যে আপু। এটার স্পেলিং কি কানেক্টিভ বলে? কনিকটিভ সয়, ডয়েচে বলে কনিকটিভ সয়। ওকে, আচ্ছা, এটা জে, জে এর মতো। হ্যাঁ এটা যে এর মতো, বাট এইখানে আপনার কিছু কিছু জায়গায় দেখবেন উৎস থাকে, কনিকটিভ সয়, ঠিক আছে, এখানে উৎস আচ্ছা, হবে। বুঝতে পারছেন? হ্যাঁ। এখন এটার কনেক্টিভ সয়ের কনসেপ্টটা ক্লিয়ার, মানে কোন ক্লিয়ার। জায়গায় আমি ইউজ করব। Yes. ওকে, যদি জি ক্লিয়ার হয় দেন আমরা যাচ্ছি। তো দেখেন আমি কি বলছি, আমাদের প্রত্যেকটা ভার্বের কনেক্টিভ সয় ফ্রম আছে, বাট আমরা প্রত্যেকটা ভার্বে শিখবো না, আমরা মেইনলি কিছু ভার্ব শিখবো, তিনটা মেইন ভার্ব, তিনটা। এই তিনটা শিখলে আমরা মোটামুটি সবকিছু বলতে পারবো এটা দিয়ে। তো দেখেন সেই তিনটা ভার্ব কি কি। ফার্স্টে হচ্ছে কি ভারেন, ঠিক আছে, কি ভ্যারেন, এটা পারেন। প্রোনাউন্সিয়েশনটা ভ্যারেন টাইপ হবে, ভারেন না, উমলাউট আছে, তাহলে কি হবে, প্যারেন। একটু এ টাইপের উচ্চারণ হবে, ভ্যারেন। ঠিক আছে, ভ্যারেন। এখন দেখেন এই ভ্যারেনটা কোন ভার্ব থেকে আসছে, কারো কোনো আইডিয়া? werden। জাইন থেকে আসছে, জাইন জাইন। Nein। জাইনের কানেক্টিভ সোয়ার ফর্ম হচ্ছে ভেয়ারেন। আচ্ছা এক মিনিট, সুবল, হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা সুবল, আপনি কি আসছেন ক্লাস, আমার কথা শুনতে পাচ্ছেন সুবল? জি আপু।
হ্যাঁ, আপনি এখন কেন ক্লাস জয়েন করছেন? কয়টা বাজে? আমাদের ক্লাস টাইম কয়টায়? 10টায় আপু। 10টা। এখন কয়টা বাজে? 10টা 26 বাজে। এতক্ষণ 10টা লেট 26। কেন? একটু বাইরে ছিলাম তো। আচ্ছা, বাইরে ছিলেন, ঠিক আছে, বাট দেখেন আপনারা এখানে পড়তে আসছেন তাই না? অবশ্যই টাকা দিয়ে আসছেন। তার মধ্যে জিটোজিটি থেকে কিন্তু আপনাদের ক্লাস রেকর্ডও দেওয়া হয় না, তাই না? দেওয়া জি। হয় না না? না। অবশ্যই আপনারা আপনাদের সিরিয়াসনেস মেনটেন করে আপনারা ক্লাসগুলো করবেন। অবশ্যই একটু পাংচুয়ালিটি মেনটেন করবেন। আপনাদের ক্লাস টাইমটা নিজেদের সর্বোচ্চটা চেষ্টা করবেন ক্লাসের সবাই 5 মিনিট আগে জয়েন করতে। বুঝতে পারছেন? জি আপু। আমি এটা আপনাদেরকে ওয়ার্ন করতেছি, প্লিজ নেক্সট টাইম থেকে একদম আপনাদের পারফেক্ট টাইমে ক্লাস জয়েন করবেন, ওকে? ওকে। ওকে প্রো। ওকে, তো কি বলতেছিলাম, আমরা হচ্ছে তিনটা ভার্বের কনেক্টিভ সোয়ার ফর্ম শিখবো। সেটা হচ্ছে ফার্স্টে যেটা ছিল ভ্যারেন, এটা আসছে আমাদের কোন ভার্ব থেকে? কোন ভার্বের কনেক্টিভ সোয়ার ফর্ম? জাইন। জাইন। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের জাইন ভার্বের কনেক্টিভ সোয়ার ফর্ম হচ্ছে ভ্যারেন। আর এরপরটা কি আসছে? রিডেন। রিডেনটা কোথা থেকে আসছে আমাদের? ভ্যারডেন থেকে। ভ্যারডেন ভার্বের কনেক্টিভ সোয়ার ফর্ম কি? রিডেন। এরপরটা কি আসছে দেখেন, হ্যাটটেন। হ্যাটটেনটা আসছে আমাদের কোন ভার্ব থেকে? হাবেন। হাবেন। হাবেনের কনেক্টিভ সোয়ার ফর্ম হচ্ছে কি? হ্যাটটেন। এখন বলেন তিনটা ক্লিয়ার? আগে ভার্বগুলো ক্লিয়ার কিনা এটা বলেন। ইয়া ক্লিয়ার। ভ্যারেন আসছে কিসের থেকে? জাইন। জাইন থেকে। রিডেন কোথা থেকে আসছে? ভেরডেন। ভ্যারডেন থেকে। হ্যাটটেন কোথা থেকে আসছে? হাবেন থেকে। হাবেন। হ্যাঁ, এটা গেল। এখন আমরা তিনটা ভার্বের কনেক্টিভ সোয়ার ফর্মটাই দেখবো আসলে কোন জায়গায় আমরা অ্যাপ্লাই করব, কোন মিনিং এ। তো দেখেন ভ্যারেন্টটা হচ্ছে কিসের থেকে আসছে? জাইনের থেকে আসছে। তার মানে জাইনের মিনিংটাই কিন্তু সেমই কাজ করবে। যে মিনিং আমরা নর্মালি জাইনটা ইউজ করতাম ওই মিনিং এ সেম ভ্যারেন্টটা ইউজ করতো করা হবে। নর্মালি হচ্ছে জাইনটা আমরা কি হিসেবে ইউজ করতাম যদি বলি? কোনো কিছু হতে চাওয়া, তাই না? এরকম না ব্যাপারটা? দেখেন, বা শুধু হতে চাও না, আমি যদি আপনাদেরকে প্রপারলি বলি জাইনটা নর্মালি আমরা কোন ক্ষেত্রে ইউজ করতাম ওটা শিখে আসছি। ফার্স্ট অফ অল ছিল, আমি যদি বলি আমাদের প্রফেশন, একটা পড়ে আসছি না, আমাদের প্রফেশন বোঝানোর ক্ষেত্রে, যেমন কি আমি স্টুডেন্ট, এটাকে আপনি হচ্ছে জাইন ভার্ব ছাড়া বলতে পারবেন? পসিবল না। নাইন। স্টুডেন্ট স্টুডেন্ট এটা ছাড়া পসিবল না। এটা আরেকটা ছিল, নর্মালি দেখেন জাইন ভার্বটা আমরা আমাদের বয়সের ক্ষেত্রে ইউজ করে আসছি, তাই না? আমার বয়স এত বছর, এটাকে আপনি জাইন ভার্ব ছাড়া বলতে পারবেন? না। নাইন। না। এইটা গেল দুইটা ব্যবহার। থার্ড যদি আমার একটা বলে, আমাদের কোনো কিছুর অবস্থান, যেমন আমি হ্যাপি, আমি স্যাড, আমি টায়ার্ড, এগুলো হচ্ছে আমাদের অবস্থান। এই যে যে অবস্থান, এগুলোকে আপনি হচ্ছে সাইন ভার্ব ছাড়া ইউজ করতে পারবেন? নাইন। পারবো না, কখনোই পারবো না। এটার জন্য আমাকে মাস্ট বি সাইন ভার্বটা লাগবে। তো সেই ক্ষেত্রে ঠিক আছে। তো এখানেও সেম জিনিসটা, নর্মালি আপনি সাইনটা যে হচ্ছে ক্ষেত্রে ইউজ করতেন, যে মিনিং ইউজ করতেন, ভ্যারেন্টটাও সেম মিনিং এ ইউজ হবে। জাস্ট এটা আমার কি থাকবে? অবাস্তবে। সাপোজ আমি বললাম আমি যদি কি ডক্টর হতাম, কি আমি যদি ডক্টর হতাম, এখানেও কি আপনার প্রফেশন আসছে না? আমি ডক্টর। এই যে দেখেন আমি কি বলছি, জাস্ট আমি ডক্টর হতাম, এটা আমার কল্পনায় চলে আসছে না ব্যাপারটা? দেখেন ইয়া আসছে। আমার কথা কি সবাই বুঝতেছেন না? কারো কোথাও কোনো কনফিউশন? বুঝতেছি। ক্লিয়ার। ওকে, দেখেন কি বলছে, আমি যদি ডক্টর হতে পারতাম, এটাকে আপনি ডক্টর এখন না, এটা আপনার ইচ্ছা বা কল্পনা বা অবাস্তব, তাই না? দেখেন অবাস্তব। এখন এই কথাটা আপনি কিভাবে বলবেন? এটা এখন দেখেন, এটাকে আপনি কনেক্টিভ সোয়ার ছাড়া পসিবল বলা? বলেন তো। নাইন। না। তো দেখেন এই যে আমাদের কনেক্টিভ সোয়াই, এই যে এটার হচ্ছে কনজুগেশনটা আপনারা একটু কষ্ট করে রিভার্স থেকে পড়ে নেবেন, ঠিক আছে? বুঝতে পারছেন? আমার কথা বুঝতে পারছেন? এই ভার্বগুলোর কনজুগেশন তো লাগবে, আপনারা রিভার্স হতে গেলেই পাবেন। ঠিক আছে, যেমন কি ইসের সাথে কি হয়? ফেয়ারে হয়। তো দেখেন আমি কি বলছি, আমি ডক্টর হতাম, এরকম কিছু। এই যে আমি ডক্টর হতাম, এটা আমার কল্পনা। এখন এই কথাটা আমরা কিভাবে বলবো বলেন তো ডয়েচে? ইস ভেরে আর্টস। আর্টস। হ্যাঁ, ইস কি হবে? ভেরে আর্টস। হ্যাঁ, সিম্পলি কি হবে? এই যে দেখেন আমার অবাস্তব চলে আসছে, ইস ভেয়ারে, ইস ভেয়ারে আর্স্ট অর আর্স্টেন আমরা। হুম হুম। আর্টস আর রেস্ট। ওকে, দেখেন এই যে যে সেন্টেন্স, এটা কি দেখেন এখন আমার কনেক্টিভ সোয়ার ফর্ম হয়ে গেছে না? এখন কি এটা আমার কল্পনা বুঝাচ্ছে না? বলেন। হ্যাঁ। বুঝাচ্ছে? এখন বুঝতে পারছেন আসলে আমরা ভ্যারেন্টটা কোন ক্ষেত্রে ইউজ করব? ইয়া কথা ক্লিয়ার? সাপোজ যদি এখন বলি, এখন যদি ওয়েদারটা ভালো থাকতো, এটা কিভাবে বলবো?
এটা দেখেন, এটাও কিন্তু সেম, এটাও কিন্তু আপনার এক প্রকার কল্পনা, তাই না? এখানে আমি আরেকটা কথা আপনাদেরকে অ্যাড করে দেই, এটা হয়তো অনেকের কনফিউশন লাগতে পারে। এই জিনিসটা সবচেয়ে বড় কথা কি, আপনি কনেক্টিভ সোয়ের যে সেন্টেন্স গুলো আছে না, ডয়েচের যে সেন্টেন্স গুলা, এটাকে আপনি কখনোই প্রপারলি বাংলাতে কনভার্ট করতে পারবেন না। আমার কথা বুঝতে পারছেন কি বলছি? এটা Yeah. স্বাভাবিক, আপনি কখনোই কোনো একটা দুইটা ভাষাকে প্রপারলি একদম 100% কনভার্ট করতে পারবেন না। একটু না একটু ব্যতিক্রম থাকবে, কারণ দুইটা কিন্তু ডিফারেন্ট দুইটা ভাষা, তাই না? বুঝতে Yeah. পারছেন? তো এটাকেও সেম, আপনি কনেক্টিভ সোয়াইকে প্রপারলি বাংলাতে কনভার্ট করতে পারবেন না। যদি আপনি কনেক্টিভ সোয়াইকে বাংলাতে কনভার্ট করেন, সেটা অনেকটা আমার পাস্টে শোনায়। যেমন কি এখানে একটা সেন্টেন্স আছে, আমরা খুশি হতাম। যদি আপনি লজিক্যালি চিন্তা করেন, এটা কিন্তু পাস্টে বুঝায় না। দেখেন, Yeah. আমি খুশি হতাম, বাট জিনিসটা কিন্তু আমরা পাস্টে ইউজ করতেছি না, করতেছি না, 9. আমরা আমাদের কল্পনা ইউজ করতেছি। এই জন্যই বলছি জিনিসটা আপনাদের প্যাচ লাগতে পারে, ঠান্ডা মাথায় আপনি এটা আপনার কনসেপ্টের উপর ডিপেন্ড করে ইউজ করবেন। আপনি যখন বোঝাতে যাবেন কল্পনা ইউজ করবেন, সিম্পলি জাস্ট এটা ইউজ করে দিবেন। আর পার্টিসিপেটস হয়তো আপনারা জানেনই, তাই না? বুঝতে পারছেন? তো এই জন্য আমি আপনাদেরকে এই জিনিসটা ক্লিয়ার করে দিলাম, কনফিউশন হবে না। কারণ এই জিনিসটাকে আপনি প্রপারলি বাংলায় করতে পারবেন না। যদি প্রপারলি বাংলা করতে চান, ওইটা অনেকটা হচ্ছে পাস্টের মতো শোনায়, বাট ওইটা আপনাকে মিন হচ্ছে বা কনসেপ্ট অনুযায়ী ইউজ করতে হবে। যখন আপনি কল্পনায় বুঝাবেন, দেন সিম্পলি এই রুলসে বসাই দিবেন। আমার কথা বুঝতে পারছেন? Yeah. জি আপু। সবার ক্লিয়ার? হুম। ওকে, তো হ্যাঁ, এখন কি বলছিলাম, এখন হচ্ছে ওয়েদার যদি ভালো থাকতো, এই যে সেরকম, এই যে এখানে বলছে এটা ভালো হতো, এটাও কিন্তু একটা অবস্থা বুঝাচ্ছে না? এই যে সিম্পলি এস ভেয়ারে ভেসা। ওকে, এরপরটা দেখেন কি আছে, তুমি একজন ভালো শিক্ষক হতে। এই যে দেখেন, তুমি একজন ভালো শিক্ষক হতে, এটাও কি এক প্রকার কল্পনা না বলেন? Yeah. বা অবাস্তব, Yeah. যেটাই বলি অবাস্তব। তো অবশ্যই এখানে আমাদের কি আনতে হবে? Very. হ্যাঁ, এই যে Where? দেখেন ভালো শিক্ষক, এখানে কিন্তু একটা ভালো শিক্ষকের কথা বলছে, তো একটা প্রফেশন চলে আসছে, আপনারা ইজিলি বুঝতে পারবেন, তাই না? তো কি অবশ্যই এখানে আমাদের ভেয়ারেন্ট ভার্বটাই আনতে হবে, টু ভেস্ট আইন Erst গুটার ein guter Lehrer. টু, হ্যাঁ, টু ভেস্ট আইন গুটার লেয়ার। এখন বলেন আপনাদেরকে, এই যে ভেয়ারেন্ট ভার্বের যে কনসেপ্ট আমরা কোন ক্ষেত্রে ইউজ করব, এটা কি সবার ক্লিয়ার? Yeah. ক্লিয়ার। ওকে, এখন তাহলে আমাকে একজন 22 পিল বলবেন, আমি একজনের থেকে 22 পিল শুনতে চাই। সেটা হচ্ছে আমাকে বলেন, আচ্ছা দেব, আপনি কি আছেন? দেব, আচ্ছা আমার কথা কি শুনতে পাচ্ছেন দেব? আপনারা কথা কেন বলেন না? ওকে, আচ্ছা মাহবুব, আপনি বলেন। মাহবুব হাসান, তাও মাহবুব ভাই কমেন্টে লিখে দিছিল উনি বাইরে আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে, আচ্ছা রাইফুল, আপনি বলেন তো আমাকে একটা, যদি 22 পিল বলেন। ফেরেন্দি, আপনি একটা 22 পিল বলেন আমাকে। হুম হুম। আমার রাইফুল যদি হাসান, হুম, জি আপু, হ্যাঁ বলেন। আমার যদি একটা গাড়ি থাকতো। হ্যাঁ, এইখানে আমার যদি একটা গাড়ি থাকতো, এই যে গাড়ি, আপনাকে কিন্তু এখন ভ্যারেনের কনটেক্সটে যাইতে হবে। এখানে তো আপনি যে সেন্টেন্সটা বলতেছেন ওই কনটেক্সটে কি আপনি ভ্যারেন্ট ইউজ করতে পারবেন? আমি বলছি ভ্যারেন্টটা, আপনি যে সেন্টেন্সটা বলছেন ওই সেন্টেন্স থেকে আপনি সাইন ভার্ব আসতেছে? আপনি একটু লজিক্যালি চিন্তা করেন, আসতেছে না? না আমি তো বলছি ভ্যারেন্টে এক্সাম্পল দিতে, আপনার ভ্যারেন্টে এক্সাম্পল দিলে আপনারা কিন্তু জানেন ভ্যারেন্টটা নর্মালি সাইন ভার্ব কোন ক্ষেত্রে ইউজ হয়, সবচেয়ে বেশি ইউজ হয় অ্যাডজেক্টিভের ক্ষেত্রে, মানে কোনো অবস্থান বুঝাইতে, তাই না? অলরেডি জি। এটা আপনাদের জানার কথা। তো আপনাকে ওই লজিকে একটা সেন্টেন্স ভাবতে হবে, দেন বলতে হবে। হুম হুম। আমি যদি ডাক্তার হতাম। হ্যাঁ, এখন এটাই বলেন, আমি যদি ডাক্তার হতাম, হ্যাঁ এটাই বলেন, এটার মধ্যে আসবে, এখন বলেন। এই যে ডয়েচে বলবো, হ্যাঁ অবশ্যই, আমরা এখানে ডয়েচ শিখতেছি, তাই না? ich werde Arzt। ইস ভেরি আর্স্ট। ওকে, আপনি একদম সিম্পল একটা সেন্টেন্স বলছেন, ঠিক আছে, এটা আমরা শিখলাম। এখন আমরা চাইলে কিন্তু এটার সাথে আরো জিনিস অ্যাড করতে পারি, ওইটা আমরা পরে যাব, এখন প্যাচ না লাগাই। এখন বলেন ভ্যারেন্টটা কি সবার কনসেপ্ট ক্লিয়ার, মানে কোন ক্ষেত্রে ইউজ করবো তা ক্লিয়ার? Yeah. Clear. ওকে, তাহলে আশা করি বুঝাইতে পারছি ভ্যারেন্ট আমরা কোন কনটেক্সটে ইউজ করবো। নর্মালি এটা সবচেয়ে বেশি ইউজ হবে আডিয়েক্টিভ বা অবস্থানের ক্ষেত্রে। ওকে, ওকে, এরপরে দেখেন কি আছে আমাদের, হ্যাটেন ভার্ব। আমরা যাব কিসে? হ্যাটেন ভার্বে, তাই না? এক মিনিট। এরপর আছে আমাদের হ্যাটেন ভার্ব, এটা আসছে কোথা থেকে? আমাদের
হাবেন ভার্ব থেকে, তাই না? বলছিলাম হাবেন ভার্ব থেকে আসছে আমাদের হ্যাটেন ভার্ব। তো দেখেন নর্মালি আপনারা জেনে আসছেন বা পড়ে আসছেন হাবেনের মিনিং কি বা কোন ক্ষেত্রে আমরা ইউজ করি, কোনো কিছু থাকা বা আছে বোঝাতে, তাই না? আছে। সিম্পলি কোনো কিছু আছে, সাপোজ আমি বললাম আমার বাড়ি আছে, গাড়ি আছে, ল্যাপটপ আছে, ঘড়ি আছে, কি আমার আছে, এখন তখন নর্মালি আমরা কোন ভার্ব ইউজ করতাম? হাবেন সিম্পলি আপনি এই কনটেক্সটে আপনারা পড়বেন, যেমন সিম্পলি এই হাটটানটাও সেম, আপনার কোনো কিছু থাকার থাকার মিনিং এ বোঝাবেন। সাপোজ ওইটাকে আপনার কল্পনায় আমার যদি একটা বাড়ি থাকতো, আমার যদি একটা কি থাকতো, গাড়ি থাকতো, এটা কি আপনার হচ্ছে কি অবাস্তবে চলে আসছে না ব্যাপারটা? এখন দেখেন ইয়া Yes. আসলে আরেকটা জিনিস বলি আপনাদের ইজি করার ক্ষেত্রে, সবসময় দেখবেন এই যে যে হ্যাটনটা আছে না, এই ভার্বটায় জি। সবসময় ওই সেন্টেন্সটায় ফোকাস দিবে সবচেয়ে বেশি ওই যে আপনার কোনো কিছু থাকাকে বা হচ্ছে একটা নমেনকে। সাপোজ অলরেডি আপনারা এটা জানেন, জাইনের ক্ষেত্রে কিন্তু অ্যাডজেক্টিভকে গুরুত্ব দেওয়া হয়, আর হচ্ছে সবসময় হাবেনের সাথে একটা নমেন বসে। এখানেও সেম। দেখেন আমি কি বলছি, আমার যদি কি একটা গাড়ি থাকতো, কি বলছে, আমার যদি একটা গাড়ি থাকতো, এই সেন্টেন্সটা আমার কি থাকা বোঝাচ্ছে? গাড়ি। তাহলে মেইন ফোকাসটা কি আমার? গাড়ি। গাড়িকে একটা নমেন না? ইয়া জি। বুঝতে পারছেন আমার কথাটা? মানে সিম্পলি হ্যাটনটা আপনার থাকা, কোনো কিছু থাকা, এটা আপনার গাড়ি হইতে পারে, বাড়ি হইতে পারে। যেমন 22 দেখলে বুঝতে পারবেন, বলছে হচ্ছে কি ইস হ্যাড ফিল সাইট, আমার যদি কি থাকতো, অনেক অনেক সময়। সময় থাকতো। এই যে দেখেন আমাদের এখানে ফোকাস দেওয়া হয়েছে কিসে? সাইট। সাইট একটা সময় না? নমেনকে ফোকাস দেওয়া হয়েছে না? সিম্পলি হ্যাটন ভার্বে আমাদের ফোকাস দেওয়া হবে কিসেকে? নমেনকে। ওকে। এটা কি সবাই বুঝতে পারছেন? ইয়া ওকে, এরপরটা দেখেন কি বলছে, ভিয়া হ্যাটেন আইন শুনেস হাউস, আমাদের যদি একটা কি থাকতো, সুন্দর বাড়ি থাকতো। এখানে কিসে ফোকাস দেওয়া হয়েছে? বাড়ি। হাউস না? হাউস যেটাই বলি বা একটা সুন্দর হচ্ছে বাড়ি, এখানে বাড়িটা তো একটা নমেন, তাই না? ইয়া বুঝতে পারছেন? এইটাই সেম, আপনার কোনো কিছু থাকা জাস্ট ওইটা আপনি কল্পনাতে বলবেন। সেম স্ট্রাকচার, আমরা যেভাবে এতদিন একটা সেন্টেন্স স্ট্রাকচার শিখাচ্ছি, এটাই জাস্ট আপনাদেরকে হ্যাটেন, ভ্যারেন, এই ভার্বগুলার হচ্ছে কি দেখতে হবে, রিভার্স থেকে ভার্ব কনজুগেশনটা মুখস্থ করে নিবেন, আর বাকি স্ট্রাকচারটা সেম। এরপরে কি আছে দেখেন, তোমার একটা ভালো আইডিয়া থাকতো বা হচ্ছে কি টু হ্যাড টেস্ট আইনে গুটে ইডে, এখানেও বলেন তো আমাকে কোন জিনিসটা বেশি ফোকাস দেওয়া হচ্ছে? ইডে, তাই না? আইডিয়াটা কেনা, নমেনটা কেনা? হ্যাঁ কিন্তু হ্যাঁ, আর হচ্ছে আমার থাকা বোঝাচ্ছে এটা, এই যে আমার জাস্ট কল্পনাতে। তারপরে জি হ্যাটেন গেনো গেল্ট, কি জি হ্যাটে জি হ্যাটেন গেনো গেল্ট হচ্ছে কি তাদের যদি পর্যাপ্ত টাকা থাকতো। দেখছেন এখানেও কিসে ফোকাস দেওয়া হচ্ছে আমার? টাকাকে না, গেলসকে। এটাই। তারপর বলছে এর হ্যাটে আইন আউটো, এখানে কিসে ফোকাস দেওয়া হচ্ছে? গাড়িকে। দেখছেন নমেন সবগুলা, এই যে হ্যাটেনের সাথে অলওয়েজ একটা নমেনকে ফোকাস দেওয়া হবে। এরপর এখন দেখেন আমরা একটা ইন্টারেস্টিং জিনিস শিখবো, সেটা হচ্ছে আমাদের ফার্স্ট যে গ্রামারটা আমরা শিখছিলাম, সেটা কি? কানেক্টর, তাই না? ইয়া শিখছিলাম, কানেক্টর শিখছিলাম। এখন আমরা চাইলে কিন্তু ইজিলি এই যে যে সেন্টেন্সটা আছে আমাদের, এটা তো একটা হাউজার্স, তাই না? ইয়া হ্যাঁ, হচ্ছে কি ইস হ্যাড আ ফিল সাইট। দেখেন এই যে যে হাউজার্স, এটাকে চাইলে কিন্তু আমরা এখন একটা কি করতে পারি, একটা এখন নেবেন জাস্ট কানেক্ট করতে পারি না, বা নেবেন জাস্ট আনতে পারি, একটা কানেক্টর অ্যাড করে পারি না? ইয়া কি যেমন কি আমার অনেক সময় থাকতো, এটার সাথে আমরা কি অ্যাড করতে পারি বলতে পারবেন কেউ? যদি যদি। হ্যাঁ, ভেন। এরপর সময় থাকলে যদি, আমি আচ্ছা সাপোজ ফুটবল আমি খেলতে বললাম, পারতাম। হ্যাঁ সাপোজ আমি বললাম কি ইস হ্যাড আ ফিল সাইট। আচ্ছা যদি হচ্ছে কি আমার কোনো কি কাজ না থাকতো, সাপোজ আমি বললাম যদি আমার কাজ না থাকতো, আপনি আমার কনটেক্সটটা বুঝেন, এরপর আমি ডিটেলসে বলতেছি কি বলছি। যে হচ্ছে আমার অনেক সময় থাকতো যদি আমার কাজ না থাকতো, ব্যাপারটা এমন। দেখেন আমরা কিন্তু চাইলে, আমরা কিন্তু এখন এইটার সাথে আরেকটা গ্রামারকে আনতেছি, আমরা কিন্তু চাইলে এখন এইটার সাথে আরেকটা গ্রামারকে অ্যাড করতে পারতেছি না। দেখছেন? ইয়া এই জিনিসটা জি। আমি বললাম, বাট এই জিনিসটা আমরা পরেরটা যে শিখবো, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে, প্যাচটা কম লাগবে। এখন বলেন আমাদের হ্যাটেনের কনসেপ্টটা ক্লিয়ার নরমালি কোন ক্ষেত্রে বা কোন বিষয়কে ফোকাস দেওয়া হবে? ইয়া ওকে, আমাকে সুইকরা একটা 22 বলেন। হ্যাঁ, হ্যাটের দিয়ে হ্যাঁ হ্যাঁ, হ্যাটেন ভার্ব দিয়ে, হ্যাঁ। আমার যদি একটি ঘড়ি থাকতো, হ্যাঁ বলেন। আহ, ইস ইস হ্যাট ইস হ্যাটে হুম। আইন উয়া আইনে উয়া ইস হ্যাটে আইনোয়া, সিম্পল। ওকে, এখন আমাকে আরেকটা বলেন 22, তুষার আপনি বলেন তো। হুম হুম। Ich hätte gerne ein Handy.
এই 7টা জ্ঞানে আর হান্টি ওকে হয়েছে। আমার যদি একটা কি থাকতো, মোবাইল থাকতো। Mobile. আশা করি আপনাদের ভেয়ারেন আর হ্যাটেনের কনসেপ্ট ক্লিয়ার, তাই না? Yeah. কনসেপ্ট ক্লিয়ার। এখন দেখেন আমরা কি বলবো, এখন যাব আমাদের লাস্ট যে ভার্বটা ছিল ভার্জেন। ভার্জেন ভার্বটা আসছে আমাদের কি থেকে, ভার্জেন থেকে, তাই না? এই ভার্জেন ভার্বটার মিনিংটা যদি আমি বলি, কোনো কিছু করতে চাওয়া বোঝায়। সাপোজ বাংলায় করতে চাওয়া বোঝায়, দেখেন আমাদের করতে চাওয়া বোঝায় মানে কোনো কিছু করা মানে হলে কি, দেখেন আপনার একটা কাজ হবে না যদি ঠান্ডা মাথায় ভাবেন। কোনো কিছু করা মানেই তো কাজ, তাই না? দেখেন হ্যাঁ কোনো কিছু করা মানেই কাজ, মানে ভার্বটা যখন আমরা ইউজ করবো একটা সেন্টেন্সে, তখন দেখবেন ওই সেন্টেন্সটা আমার আরেকটা ইনফিনিটিভ ভার্ব চলে আসতেছে। ঠিক আছে, কি চলে আসতেছে? আমার Infinitive verb. হ্যাঁ, আমার আরেকটা ভার্ব চলে আসতেছে। সাপোজ আমি বললাম, আমি যদি হচ্ছে কি খেলতে পারতাম, কি করতে পারতাম? আমি যদি এখন খেলতে। খেলতাম, ঠিক আছে, আমি যখন এখন ফুটবল খেলতাম, সাপোজ বললাম আমি যখন যদি এখন ফুটবল খেলতাম, এই যে যে সেন্টেন্সটা বললাম, এই যে সেন্টেন্সের মধ্যে কি আমার একটা ইনফিনিটিভ ভার্ব আসছে? দেখেন তো, হ্যাঁ। খেলা আসছে। এখন এই সেন্টেন্সটা আপনি যখন কিভাবে বলবেন, এই যে সিম্পলি একটা জিনিস মনে রাখবেন, কোনো কিছু করতে চাওয়া বা যখন আপনার একটা সেন্টেন্সে একটা ইনফিনিটিভ ভার্ব আসতেছে, তখনই আপনি নর্মালি এই ভার্বটা ইউজ করে দিবেন। কি হবে? যেমন আমি আপনাকে যদি দেখাই, 1 মিনিট, কি বলছি, ইস, এরপর আপনি কি লাগাই দিবেন, একটা যদি ইনফিনিটিভ আমার ভার্ব চলে আসে, তখন আমরা সিম্পলি ভার্বন ভার্বটা ইউজ করে দিব, ইস Infinitive. ইস ব্রিডে কি হবে, ইয়েটস না, বা ইস ব্রিডে সিম্পল আমরা লিখতাম, জাস্ট আমরা ইয়া দেওয়ার দরকার নেই, ইস ব্রিডে ফুসবল spielen. Kugelschreiber. ফুসবল স্পিলেন। ওকে, এখন দেখেন সিম্পলি আমাদের আরেকটা ভার্ব চলে আসছে না, Yeah. এইটাই তো। কি বলছি, ভার্বটা তখনই ইউজ হয় যখন নরমালি দেখবেন, 1 মিনিট, যখন নরমালি দেখবেন আপনার Mein sentence Koffer একটা ist infinitive rot verb und চলে schwer. আসতেছে, ঠিক আছে, তখনই নরমালি আমরা ভার্বটা ইউজ করি যখন আরেকটা ভার্ব আসে। যেমন দেখেন, আমি জার্মান ভাষা শিখতাম বা আমি জার্মান ভাষা শিখবো, যদি শিখতাম এরকম। এখন দেখেন আমার জার্মান ভাষা শেখা, এখানে কি ভার্ব আসছে? লেয়ার্নেন, শেখা ভার্ব আসছে, Yeah. আসছে। তো এখন কি যদি আপনি ঠান্ডা মাথায় চিন্তা করেন, এখানে কি আর আমরা অন্য দুইটা ভার্ব নিয়ে আসতে পারতেছি? হচ্ছে, আসছে কিছু না, কারণ এখানে কিন্তু অলরেডি আমাদের আরেকটা ভার্ব চলে আসছে, অন্য একটা কাজ চলে আসছে। তো সেই ক্ষেত্রে আমাদের কোনটা আনতে হবে? Verb. ভার্জেনটা আনতে হবে। আর এটা রুলস অনেকটা আপনারা জানেন, ভার্জেনের রুলস সেম ভার্ডেনের মতোই। ভার্ডেনটা আপনার করে আসছে না, কারণ ভার্ডেন থেকে কিন্তু ভার্ডেনটা আসছে। ভার্ডেনের স্ট্রাকচার কি ছিল? ফার্স্টে আমাদের সাবজেক্ট নিতে হয়, তাই না? এরপর ওই ভার্ডেন ভার্বটা আমার সাবজেক্টের সাথে কনজুগেট হয়ে সেকেন্ডে বসে, এখানেও সেম ভার্ডেনের। তার মানে কি, যদি আমাদের সেন্টেন্সটা আরেকটা ভার্ব আসে, তো সিম্পলি আমরা ওই ভার্জেনটাকে কি করব, সেকেন্ড পজিশন আনবো ওই সাবজেক্টের সাথে কনজুগেট করে, দেন যদি সেন্টেন্সের বাকি অংশ, এরপর লাস্টে আমাদের ওই ইনফিনিটিভ ভার্বটা। যেমন আপনি বাইশপিল দেখেন, ইস রুডে ডয়েচ লেয়ার্নেন। আমার কথা কি বুঝতে পারছেন? Yeah. সবার কি ক্লিয়ার কনসেপ্ট? Yeah. ওকে, এরপরটা দেখেন, তুমি আমাকে সাহায্য করতে, ঠিক আছে, তুমি আমাকে সাহায্য করতে। এই যে দেখেন, এই যে এখানে কি আবার একটা ইনফিনিটিভ ভার্ব আসছে, সাহায্য করা, দেখেন হ্যাঁ। আসছে। এখন কি চাইলে আপনাকে আমি সিম্পলি একটা জিনিস মনে রাখবেন, তাহলে আপনাদের জন্য ইজি হবে, যখন একটা ইনফিনিটিভ ভার্ব আসছে 200. তখনই আপনারা নরমালি প্রেজেন্ট ভার্বটা Die ইউজ করবেন। Touristen können die Kirche তখনই nicht connective হয়ে যাবে। besichtigen. বুঝতে পারছেন কথা? Yeah. আর Yeah. যখন আমাদের কোনো কিছু আপনি নমেনকে ফোকাস দিবেন, যে আমার একটা গাড়ি থাকতো, বাড়ি থাকতো, তখন কি থাকা মিন করবেন, তখন হ্যাটেন দিবেন। আর কোনো অবস্থান, যদি আজকের ওয়েদারটা ভালো হতো, বা প্রফেশন, আমি যদি ডাক্তার হতাম, সিম্পলি অবস্থান, তখন আমরা কোনটা দিব, ওয়্যারে। ক্লিয়ার? Yeah. ওকে, এই যে এখানে দেখেন, আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন। আমরা একটি গাড়ি কিনতাম, তো কি আমরা একটা গাড়ি কিনতাম। এই যে এখন আমি আপনাদেরকে আরেকটা জিনিস শেখাবো, সেইটা হচ্ছে আমরা এটার সাথে এখন কানেক্টর অ্যাড করব। তো দেখেন, এই যে সেন্টেন্স উই আর ভার্জেন গেট আইন হাউস কাউফেন, এখানে কি গাড়ি কিনতাম হচ্ছে, সরি বাড়ি কিনতাম, এখানে আমাদের ভার্ব চলে আসছে, কাউফেন ভার্ব আসছে না, কেনা ভার্ব আসছে। তার মানে Yeah. অবশ্যই যে একটা এক্সট্রা ভার্ব আসছে, আমরা ভার্ডেন দিয়ে সেন্টেন্সটা কমপ্লিট করে দিতে পারি, তাই না? Yeah. এটা ক্লিয়ার? এখন Yeah. দেখেন, এটা আমাদের সিম্পল একটা হাউবসার্চ। তো Besuchen. এখন আমরা কানেক্টর অ্যাপ্লাই করব, যেটা অলরেডি আমরা শিখে আসছি, কি একটা নেভেনসাস মানে একটা কানেক্টর অ্যাড করে দেন নেভেনসাস ক্রিয়েট করব সেটা। এখন যদি আমি সেন্টেন্সটা বলি, আগে সেন্টেন্সটা শুনেন, আমরা একটি বাড়ি কিনতাম যদি আমাদের টাকা। পর্যাপ্ত টাকা থাকতো। কি বলছি? যদি আমাদের বাজে। পর্যাপ্ত টাকা থাকতো।
কি যদি আমাদের পর্যাপ্ত টাকা থাকতো, এই যে যে সেন্টেন্স, এখানে আমাদের কনটেক্সট অনুযায়ী কি যদি আসছে, আমরা পড়ছি Yeah. না Yeah. যদি। হ্যাঁ এখন যদি আসছে না, এই যে যদি, এই যদিটাকে আমরা ডয়েচে কারেক্টর কোন কারেক্টর ইউজ করি এখন এটা বলেন। ভেন এই যে ভেন, এই যে এখন আমরা ভেনটাকে আঁকবো, ভেন, এরপর কি বলছি, যদি আমাদের, তাহলে কি হবে উন উন দেয়া, কি বলছি, যদি আমাদের পর্যাপ্ত টাকা থাকতো, পর্যাপ্তকে কি বলি, গেনুক গেনুক গেনুক, গেল্ড। গেন্ট এখন haben বলেন এখানে আমাদের কোন ভার্বটা হবে, কে বলতে পারবেন কোন কনেক্টিভ Haben. সয় ভার্বটা হবে? haben হাবেন, আমরা কি হাবেন করতেছি, এটাকে কি বলেন, হাবেনের ফ্রম কি, হ্যাড। hätten এখানে কি আমাদের যে, হ্যাঁ এটা হ্যাড হবে, বুঝতে পারছেন? ja এই যে সিম্পলি আপনারা চাইলে এখন এইভাবে সবগুলা কি করতে পারেন, এইভাবেই কনসেপ্টটা হচ্ছে কি কানেক্টর অ্যাড করতে পারবেন। নরমালি দেখবেন কনেক্টিভ সয়ে এইভাবে হচ্ছে কানেক্টর ইউজ করা হয়, সবচেয়ে বেশি কানেক্টর ইউজ করা হয় আপনার হচ্ছে কি এই যে ভেনটাই, বুঝতে পারছেন? এইটা কি সবাই ধরতে পারছেন? তবে কি উনজার নাকি বিয়ার হবে, উনজারটা কেন হবে? আচ্ছা উনসার, আপনি এখানে সমস্যা নাই, ওকে এক মিনিট, এখানে আমাদের বলতেছে না, আমাদের হ্যাঁ এটাও দিতে পারে, প্রবলেম নাই। ওকে আচ্ছা দেখেন, ওকে দেখেন এখানে কি বলছি, আচ্ছা এখন দেখেন সি ভির্জেন দাস মাখেন, এটা কি তারা, এটা কিন্তু এখানে মাখেনটা আসছে কি কোনো কিছু করা বোঝাচ্ছে, তাই না? এখন দেখেন ইস ভির্জে জ্ঞান আইস এসে, কি ইস ভির্জে জ্ঞান আইস এসে, এখানে কি আমি একটা আইসক্রিম খেতে চাইতাম বা চাবো, এই যে এখানে আমাদের আরেকটা ভার্ব আসছে না, আসছে, দেখেন এই জন্য আমরা কোনটা ইউজ করছি, এখানে আরেকটা কাজ হচ্ছে, তো আমরা কি ইউজ করছি, ভির্জেন, সিম্পলি। এই যে দেখেন এখানে যদি বৃষ্টি না হতো, when is nicht regnen würde, দেখেন কি যদি বৃষ্টি না হতো, এখানেও কিন্তু বৃষ্টির জন্য আমাদের একটা ভার্ব আছে, এই জন্য আমরা কোনটা ইউজ করছি, würde, না ja würde। তারপরে কি আমরা বাইরে খেলতে পারতাম, এই যে এখানে দেখেন আমাদের কিন্তু মডাল ভার্বের কনেক্টিভ সয় ফ্রম হয়, বলছি না আমি সবগুলা ভার্বের কি হয়, কনেক্টিভ সয় ফ্রম হয়। আমরা মডেল ভার্বেরটাও দেখবো, বাট মডেল ভার্বের দুইটা ভার্বের ব্যবহার সবচেয়ে বেশি হয়, সেটা হচ্ছে কোয়েনেন ভার্ব আর হচ্ছে কি সলেন ভার্ব। এই যে দেখেন এখানে কি বলছে, আমরা বাইরে খেলতে পারতাম, এই যে আমাদের পারতাম কথাটা আসছে, ja আসছে, তার মানে কি পারা আমরা কোন ভার্ব শিখছি, কোয়েনেন, ওই যে এই জন্য এটার কোয়েনেনের কি ভার্ব ইউজ করছে, হচ্ছে কনেক্টিভ সয় ফ্রম, কোয়েন্টেন ভিয়া ড্রাউসেন স্পিলেন, রুলস কিন্তু সেমই, ঠিক আছে? এখন আপনারা চাইলে কিন্তু এখানে আপনারা চাইলে কিন্তু এই কোয়েনেন বাদ দিয়ে আপনারা রুডেন দিয়েও ইউজ করতে পারতেন, আমার কথা বুঝতে পারছেন? কারণ কি অলরেডি চিন্তা করেন, সাপোজ যদি বৃষ্টি না হতো আমরা বাইরে খেলতাম, সাপোজ আমি Ja. পারতাম বাদ দিয়ে দিতাম, তাহলে কিন্তু তখন কি হতো, জাস্ট Der Professor und sein Sohn lieben Linguistik. রুডেন দিয়ে কাজ চালিয়ে নিতে পারতেন, ja কথা কি বুঝতে পারছেন আমার? তো এখানে সবার যদি কি- আমরা মানে সব জায়গায় প্রথম সেন্টেন্স হাউজারসেও আমরা এটি কনেক্টিভ সয় ইউজ করব, নেভিনজারসে কনেক্টিভ সয় ইউজ করব। অবশ্যই, তাই না? আপনার একটার সাথে একটা রিলেট করে তো বলতে হবে, তাই না? আপনি একটা বাস্তবে একটা অবাস্তবে বলেন, এটা হইলো? আপনার দুইটাই তো অবাস্তবেই থাকতে হবে, তাই না? বুঝে নাই কথাটা? Ja, ja. না হলে তো মিললো না ব্যাপারটা। অবশ্যই এখন বলেন তো, এই যে কনসেপ্টটা, ভেনের কনসেপ্টটা সবার ক্লিয়ার? Ja. আর মাইক্রোফোনটা যেন নয়েজ করতেছে। ওকে আচ্ছা, এখন আমি যদি বলি আমাকে বাইশপিল বলবেন, আমাকে এক মিনিট। ওকে আচ্ছা আলামিন, আপনি আমাকে একটা বাইশপিল বলেন, এই যে ভেন রিলেটেড। যদি আমার অনেক টাকা থাকতো আমি তাকে সাহায্য করতাম। হ্যাঁ এটাই বলেন। Ich würde viel Geld haben, wenn ich helfen hatte. আচ্ছা এক মিনিট ঠান্ডা মাথায়, আপনি কি বলছেন সেন্টেন্সটা আবার রিপিট করেন। যদি আমার অনেক টাকা থাকতো আমি তাকে সাহায্য করতাম। আচ্ছা দেখেন আমি কি বলছিলাম, ভেনটা নরমালি আপনারা চেষ্টা করবেন হচ্ছে কি ফার্স্টে হচ্ছে নেভেন জাজটাকে আগে আনতে, মানে ভেন দিয়ে স্টার্ট করতে। আমি এটা বলছিলাম না যে দেখবেন ভেন আর হচ্ছে কি ভেনের ইউজটা সবসময় ওরা ফার্স্টে দিয়ে স্টার্ট করে, তাহলে আপনাদের কনফিউশনটা কম হবে। যেমন কি বলছেন, যদি কি, যদি আমার অনেক টাকা থাকতো বা এখন যদি আমি দেখেন ধনী যদি হতাম, আমার অনেক টাকা থাকতো, এই যে যে কথাটা বললাম, এই যে যদি আমার অনেক টাকা থাকতো, এখানেও কিন্তু আপনি কানেক্টর আনতে পারতেছেন না, যদি কিন্তু আসছে না, আমার কথা বুঝতে পারছেন? আমি জি, একটু আপু। সুবিধা ইজি করে দিচ্ছি, এক মিনিট। তো আমি কি বলতেছি,
তো আপনি যে সেন্টেন্সটা বলছেন ভেন, আমরা কিন্তু এখানে চাইলে ভেন ইউজ করতে পারতেছি। ভেন ইস না ফিল ফিল গিল্ট, গেল ফিল গিল্ট। এখন বলেন ভেন ইস ফিল গিল্ট, এখন আমরা কি বলতেছি, যদি আমার অনেক টাকা থাকতো, এখানে আমরা কোনটাকে ফোকাস দিচ্ছি, কোন ভার্ব হবে? থাক থাকতো, হ্যাঁ থাকতো আমরা মাত্র শিখছি। থাকার ভার্বকে কোনটা বলি? হ্যাডটেন দিয়ে না? জি আপনি যে সিম্পল এখানে কি বসায় দেন? হ্যাডটে বসায় দেন। এই যে শেষ ইস ভেন ইস ফিল গিল্ট হ্যাডটে, তাহলে কি করতাম আমি? তাকে সাহায্য করতাম। তাকে সাহায্য করতাম, সাপোজ, তাহলে কি তাকে সাহায্য করতাম। এখন দেখেন এই যে সেন্টেন্সটা বলতেছেন পরেরটা, তাকে সাহায্য করতাম, এখন এটা চিন্তা করেন এখানে কি আমাদের একটা ভার্ব আসছে না? সাহায্য করা ভার্ব আসছে, অবশ্যই আসছে। এখন আপনাকে কোন ভার্বটা ইউজ করতে হবে কানেক্টিভ সয়ের? রিডেন। আমরা মাত্রই পড়ে আসছি, যখন আমাদের একটা এক্সট্রা করে ভার্ব আসছে তখন আমরা সিম্পলি কোন ভার্বটা নিব? রিডেন। এটা কি সবাই বুঝতেছেন? জি আপু। তাহলে কি রিডে, আমি না রিডে ইস তাকে, তাই না? সাপোজ আমি ইমি বললাম এখানে, রিডে ইস ইম, কি করতাম? হেল্প সাহায্য করতাম। সিম্পল। এখন আপনি হেল্পটা বসাই দেন, দেখেন আপনার সেন্টেন্স হয়ে গেছে। এখন সেন্টেন্স কি হয় নাই? বলেন আমাকে, হয়েছে নাকি হয় নাই? এখানে যদি ইস বোর্ডে দিলে কি ভুল হবে? এখন ইস রিডে দিলে ভুল হবে মানে আপনি কি কানেক্টর ভুলে গেছেন? এটা কানেক্টরের যে রুলস ফলো করছে, আপনি এটা কানেক্টরের রুলস ফলো করছেন। আমরা নেভেন্সাসকে আগে আনছি, আমাদের রুলস কি ছিল? যখন আমরা নেভেন্সাসকে আগে আনবো তখন আমরা নেভেন্সাসের ভার্ব আর হচ্ছে হাউজার্সের ভার্ব মুখোমুখি থাকবে, তাই না? হ্যাঁ, বুঝতে পারছি। এখন বুঝতে পারছেন? এখন কি এটা কনসেপ্ট সবার ক্লিয়ার? জি আপু। বাহ, ওকে, আমাকে এখন বলবেন মাহফুজ, আপনি বলেন। আপনি এখনো কিছুই বলেন না, চুপচাপ আজকে বলেন। ওকে, যেমন জোরে বলেন, আপনার কথা শোনা যাচ্ছে না, জোরে। when ich mir Zeit hatte, wurde ich mir Buch lesen. হ্যাঁ, বুক লেজেন, আপনার সেন্টেন্স কারেক্ট। ওকে, এখন আমাকে আরেকটা 22 মিনিট বলবেন, 1 মিনিট। ইয়াসিন, আপনি কি আছেন? ইয়াসিন? আচ্ছা, রাইফুল আপনি বলেন। যেহেতু আমার গাড়ি থাকতো আমি ভ্রমণ করতাম। বলেন বলেন, আমি শুনি না, আপনার আস্তে কেন কথা বলতেছেন, জোরে বলেন। বলতেছি যে যদি আমার গাড়ি থাকতো যে আমি ভ্রমণ করতাম। ওকে, যদি আমার গাড়ি থাকতো আমি ভ্রমণ করতাম। ওকে, হ্যাঁ বলেন, এটাকে আমরা কিভাবে বলবো? ইজি সেন্টেন্স, হ্যাঁ বলেন। Zuhören. হুম, বলেন। Ich hatte Ihr Hauptfach ist Informatik. Sie findet Videospiele cool. হ্যাঁ। আচ্ছা, আমি মাত্রই বলছি আপনারা ভেন দিয়ে স্টার্ট করেন না। এই যে ভেন দিয়ে আপনার এটা ইজি হবে যদি, আমার যদি কথাটা আসতেছে কনসেপ্ট অনুযায়ী, হচ্ছে কনটেক্সট অনুযায়ী আপনি ভেন দিয়ে করেন, যেটা আমি মাত্রই দেখাইলাম। এই যদি আমার কি থাকতো, গাড়ি থাকতো। এইভাবে শুরু করেন, এটা আপনাদের জন্য ইজি হবে। ভেন কি ইস আউটো না? আউটো হ্যাঁ, হাঁটে। ভেন ইস আউটো হ্যাটে, তারপর কি করতাম আমি? রে ঘুরে রে ইস ইয়া ফারেন, সাপোজ ফারেন হয়ে যাবে। শেষ। দেখেন আপনার এত ইজি সেন্টেন্সটাকে এত কঠিন করার তো দরকার নেই, আপনি এই যে এইভাবে আনেন, এটা ইজি হয়। বুঝতে পারছেন? আপু নেবেন যেটা জাস্ট আগে নিয়ে আসতাম হ্যাঁ, সবসময়। আমি এটা বলছি, নেভের জাস্ট আগে নিয়ে আসলাম না। আপনারা যদি নেভের জাস্টটাকে আগে নিয়ে আসেন, এটা আপনাদের জন্য ইজি হবে। কারণ যদি কনসেপ্টটা কিন্তু এমনি চলে আসতেছে, তাই না? তো এটা আপনাদের জন্য ইজি হবে। কারণ আপনি যদি এই যে অবজেক্টটাকে আগে আনেন, তখন আপনি একটু ঘুরায় নিজে একটু কনফিউজ হয়ে যেতে পারেন, ঠিক আছে? কারণ তখন বলতে হতো, তাহলে আপনাকে সেন্টেন্সটা এভাবে স্টার্ট করতে হতো, আমি ভ্রমণ করতাম যদি আমার গাড়ি থাকতো, না হলে কিন্তু আপনি সেন্টেন্সটা একটু মাথার মধ্যে প্যাচ লাগে যাবে। আমার কথা বুঝতে পারছেন কি বলছি? জি কারণ আপনি কিন্তু স্টার্ট করতেছেন যদি দিয়ে স্টার্ট করতেছেন যেহেতু, তাহলে আপনি এইভাবে স্টার্ট করেন, তাহলে আপনার জন্য সেন্টেন্সটা ক্রিয়েট করতে ইজি হবে। না হলে আপনার উল্টাপাল্টা লেগে যাবে। ক্লিয়ার কথা? জি আপু। আমি এজন্য বলছিলাম আপনারা ভেন যে শিখবেন না, ভেন বিশেষ করে ভেনটা আপনি সব জায়গায় দেখবেন ওরা বেশিরভাগ ক্ষেত্রে ভেনটাকে নেবেন জাস্টটা আগে নেয়, মানে ভেন আগে দিয়ে স্টার্ট করে। ওকে, এজন্য এইভাবে প্র্যাকটিস করবেন। ওকে, সিফাত, এখন আপনি একটা ভার্সপিল বলেন। ভেন্ডি
হ্যাঁ ভেন থাকবে এরকম, হ্যাঁ। Wenn ich viele Freundinnen hätte, könnte ich viel Spaß machen. ওকে, আচ্ছা সেন্টেন্স রাইট। আচ্ছা এখন বলেন আপনাদের কি কারো কোনো প্রবলেম আছে? এই যে ভ্রুডেন বললাম, ফেয়ারেন বললাম, হ্যাটেন বললাম, কেউ বুঝে নাই এমন কেউ আছেন? Nein. 9 সবাই কি সব পুরো কনসেপ্ট ক্লিয়ার? অবশ্যই কোশ্চেন থাকলে আপনারা কোশ্চেন করবেন, আমি বারবার বলি এটা গুরুত্বপূর্ণ একটা টপিক, কনেক্টিভ সয়। এখন আপনারা আপনাদের হচ্ছে ইয়াতে ইউজ করতে পারবেন, বা সেন্টেন্স বলেন বা সিচুয়েশন বলেন। সব থেকে বেশি ইউজ কি ভারেনেরটা? আর না, সবচেয়ে বেশি ইউজ আপনার ভ্রুডেনেরটা, কারণ আপনারা দেখবেন সব বেশিরভাগ সেন্টেন্সে আপনার এক্সট্রা করে একটা ভার্ব থাকে, ঠিক আছে? তো তখন নরমালি আপনার যখন এক্সট্রা ভার্ব আসে, Wie oft wäschst du deine Kleidung? সিম্পল সবচেয়ে বেশি ইউজ হয় আপনার ভ্রুডেন ভার্ব। তারপরে ধরলাম হ্যাটেন কোনো কিছু থাকা, বুঝতে পারছেন? Ja. আপনার ভ্রুডেনটা সবচেয়ে বেশি ইউজ হবে। নরমালি একটা কথা বলতে গেলে দেখবেন ভার্ব থাকে প্রায় সময়, আমি এটা করতে পারতাম, আমি গাড়ি চালাতে পারতাম, রান্না করতে পারতাম। এই যে দেখেন সবকিছুর মধ্যে একটা ভার্ব চলে আসতেছে, রান্না করা, গাড়ি চালানো, তাই না? তো সিম্পলি ওইটার ক্ষেত্রে আপনার ভ্রুডেনটাই বেশি ইউজ হয়। ক্লিয়ার? তখন আমরা নরমালি ভ্রুডেনটা ইউজ করে দিব। ওকে, এখন দেখেন আরেকটা জিনিস, সেটা হচ্ছে কি আমরা জাস্ট টেনে রাখবো কি উইশ, ওটা ড্রয়িং প্রকাশ করতে হলে কি মানে আমাদের উইশ বা হচ্ছে কি আমাদের যে ড্রিম গুলো আছে এগুলো প্রকাশ করা, এরকম একটা সেন্টেন্স আমরা নরমালি গ্যান ইউজ করব। কি যেমন দেখেন ich würde gern eine Sprache fließend sprechen, মানে কি এটা আপনার একটা উইশ না? আমি যদি একটা ভাষা ফ্লুয়েন্টলি কথা বলতে পারতাম, এটা পুরো আপনার ট্রয়মও বলতে পারেন, ভুলসও বলতে পারেন। নরমালি যেগুলো আপনার ভুলস থাকবে ওগুলো চেষ্টা করবেন জ্ঞানটা লাগানোর জন্য, ঠিক আছে? এটা হচ্ছে যদি আপনি ইউজ করেন তাহলেও রাইট, এটা যে ইউজ না করলে আপনার সেন্টেন্স ভুল হবে এমন না ব্যাপারটা, বাট এটা ইউজ করলে বেশি ভালো হয়। বুঝতে পারছেন? বা সেন্টেন্সটা একটু প্রপার শোনায়। আমার কথা ক্লিয়ার? Clear. জি মানে আপনি যখন আপনার উইশ বলতে যাবেন, সাপোজ কি আমার যদি একটা গাড়ি থাকতো, এটা আপনার প্রপার উইশ না? Ja. জি হ্যাঁ, তো তখন কি বলবেন? ich hätte gern ein Auto, ich hätte gern ein Handy। সিম্পল, জাস্ট আপনার উইশ প্রকাশ করবেন, একটা জ্ঞান লাগিয়ে দিবেন, এতটুকুই। ওকে, এরপরে যেটা বললাম সেটা হচ্ছে আমাদের মোডাল ভার্বেরও কি আছে? কনেক্টিভ সোয়াই Sorry. ফ্রম আছে। আর মোডাল ভার্বটা নরমালি এই যে এই সব ক্ষেত্রে ইউজ করা হয়, যেমন হোপলিশে বিটেন, যখন আপনি কি হোপফুলি পোলাইটলি কাউকে কিছু অনুরোধ করবে, যেটা অলরেডি আপনারা আইনসে কিছুটা পড়ে আসছেন, পড়ছেন না? Bücher। আপনাদের এক্সামও কিন্তু আইনসে এরকম একটা পার্ট থাকে যে হোপফুলি কাউকে একটা কি করতে হবে, রিটেন করতে হবে। যেমন তুমি কি আমাকে কলমটা দিতে পারবেন? আপনারা হয়তো বা ইউজ করে আসছেন, বাট তখন Patient জানতেন। হ্যাঁ, স্পেশাল ড্রাই তাই হ্যাঁ ড্রাই থাকে, যেমন কি এই যে তখন আপনারা ইউজ করে আসছেন, আমি শিওর, কারণ আমরাও করছি, বাট তখন আসলে প্রপারলি জানতাম না আসলে এইটা এই গ্রামারের অংশ। যেমন কি কোনটেস্ট টু ভিক্টে আইন কি শিফট গেভেন, এই যে আমি একটা সেন্টেন্স বললাম, এই যে যে কোনটেস্ট, এইখানে আমি বলেন তো কোনটেন্ট ভার্বের কোন ইউজ করছি? কনেক্টিভ সয় ফ্রম না? Yeah. এটা আপনারাও হয়তো বা করে আসছেন, তাই না? Ich হ্যাঁ, আপনারাও করে আসছেন, বাট তখন কি জানতেন এইটা যে আমাদের আসলে কনেক্টিভ সয় ফ্রম Kann। থেকে আসছে? nur জানতেন না। না, এই এখন জানেন। Mit। এটাই হচ্ছে কি তখন আপনারা ওটা কেন ইউজ করছেন? কারণ ওই জিনিসটাকে অনেক বেশি মোর পোলাইটলি বলার জন্য হচ্ছে কোয়েন্টেড ভার্বে কনেক্টিভ সয় ফর্মটা ইউজ করছেন। কোয়েন্টেড এইটাই। যখন আমরা হোপলিশ কাউকে বিচার করি তখন আমরা Vielen কোয়েন্টেড ভার্বটা ইউজ করা হয়। Tassen কোয়েন্টেড ভার্বে Kaffee কনেক্টিভ সয় ফর্ম। ক্লিয়ার? জি আপু lernen, এরপর কি আছে আমাদের ফরশ্লাগ, যখন আমরা কাউকে কিছু সাজেস্ট করবো সেই ক্ষেত্রে ফরশ্লাগ দেওয়ার ক্ষেত্রে নরমালি সলেন ভার্বটা বেশি ইউজ করা হয়। এরপর হচ্ছে টিপস দেওয়া, কাউকে কোনো টিপস দিতে চান সেই ক্ষেত্রেও। তো দেখেন আমরা জাস্ট সিম্পলি দেখবো আমাদের কনেক্টিভ সয় ফর্মগুলো কি হয়। যেমন কোয়েন্টেডটা কনেক্টিভ সয় কি হয়ে যায়? কোয়েন্টেড। জাস্ট আমার একটা তে লাগিয়ে দিতে হয়, ঠিক আছে? তারপর হচ্ছে মিউসেন্টটা কি হয়ে যায়? মিউসেন্ট। মুস্টেন হ্যাঁ, তারপর ড্রিফটেনটা কি হয়ে যায়? ড্রিফটেনটা হয়ে যায় ড্রিফটেন। তারপর সলেন সলটেন, শুধু তে লাগাইতে হয়। এটা কিন্তু অনেকটা হচ্ছে কি প্রাটিনিটমের মতো, বাট প্রাটিনিটমের কিন্তু কি umlaut নাই, এটাই পার্থক্য। বাট আমাদের কনেক্টিভ সয়ে কি আছে? umlaut আছে, এইটুকুই পার্থক্য। তো তারপরে দেখেন মুইগেন, মুইগেনের সাথে কি হয়ে যায়? মুস্টেন। আপনারা কি জানেন মুস্টেন কিন্তু কোনো একটা প্রপার ভার্ব না, মুইগেনের একটা ফর্ম হচ্ছে মুস্টেন। আপনারা জানেন? Yeah. হচ্ছে আমার ফ্রম প্রাটিনিটম ফ্রম। ওকে, যাই হোক, তো কি বলছে মুইগেনের Max কনেক্টিভ সয়ে ফর্ম কি হবে? und mochten। ওকে, এটা Moritz। আমরা পড়লাম। এই যে এখন দেখেন সিম্পলি কি বললাম, এই যে যে আমরা কন্টিনিউয়াস ভার্ব বললাম, এটা রুলস কিন্তু সেম। আমরা যেভাবে মডেল ভার্ব ইউজ করতাম জাস্ট ওটা কি নরমাল ক্ষেত্রে, বাট এটা যখন আমরা মোর পোলাইটলি বলবো তখন সেই কনটেক্সটে, তাই না?
যেমন আপনি মোর পোলাইটলি কাউকে কোনো কিছু অনুরোধ করতেছেন, হচ্ছে ফর্সা দিতেছেন, তখন আমরা জাস্ট নর্মালি এটার কি এই কানেক্টিভ ভার্বটা ইউজ করব। তার চেয়ে বড় কথা, আপনাদের এখানে কিন্তু সব ভার্ব লাগবে না, আপনারা দুইটা পড়লে এনাফ। সেটা হচ্ছে কোইনেন। ফার্স্ট অফ অল জানেন কোইনেন কখন ইউজ করতে হয়? যখন আপনি ফোক বলে কারো কাছে কোনো কিছু অনুরোধ করতেছেন, তখন তুমি কি আমাকে এটা দিতে পারে, তুমি কি আমাকে এক গ্লাস পানি দিতে পারবে, এই যে যে কথা, এগুলা কি আপনার মোর পোলাইটলি বলতে হয় না? বা আপনি কাউকে বলতেছেন, বলতে পারবেন না? বলেন। তখন সিম্পলি জাস্ট কোইনেন ভার্বের কোন ফর্ম ইউজ করবেন? কোইন্টেন। ঠিক আছে, কোইন্টেন। আর আরেকটা ভার্ব, এই দুইটা মনে রাখলে আপনাদের জন্য ইনাফ, কারণ মোডাল ভার্বের কনেক্টিভ সোয়া ফর্ম এই দুইটা ব্যতীত এরকম ইউজ আর নাই। সেটা হচ্ছে কোইনেন একটা, এটা হচ্ছে জলেন। মানে কি জলটেন, জলটেন আপনি কোনো কিছু কাউকে সাজেস্ট করতেছেন কি হচ্ছে কি তোমার প্রতিদিন হচ্ছে কি 5 লিটার করে পানি খাওয়া উচিত, এই যে যে একটা কথা বলেন, এটা এক প্রকার সাজেস্ট না, মানে সাজেশন না? বলেন। এটা কিন্তু এক প্রকার সাজেশন। এই যে এইখানে আপনি চাইলে কি করতে পারেন, এই সলেন্ট ভার্বের কনেক্টিভ সোয়া ফর্মটা ইউজ করে দিতে পারেন, সিম্পলি টু সল টেস্ট। আমার কথা কি বুঝতে পারছেন সবাই? এখানে জাস্ট এটাই আছে, আমি বলবো মোডাল ভার্বের আপনারা জাস্ট দুইটাই শিখেন, সেটা হচ্ছে কোইনেন আর হচ্ছে কি জলেন। বাট আপনারা এখানে শিখে রাখেন, যদি বইয়ে কোথাও দেখেন, যাতে অ্যাটলিস্ট বুঝতে পারেন এটা কোন গ্রামার থেকে আসছে, এতটুকুই। কথা ক্লিয়ার? এখন বলেন, আমরা যে আজকে এই যে গ্রামার গুলা পড়লাম এই পর্যন্ত, কেউ কোন মানে সবাই কি সব জায়গায় বুঝতে পারছেন না? কারো কোনো কনফিউশন যে আমি এখানে বুঝি নাই? আরেকবার বলেন, এরকম কিছু? বুঝছি, সবার কিন্তু Max, বাসায় প্র্যাকটিস করলে হয়তো বা আর একটু ক্লিয়ার হবে। অবশ্যই এটা স্বাভাবিক। আপনি ক্লাস থেকে হয়তো বা ধরলাম আপনি 80% নিয়ে গেছেন, বাকি বাসায় যত 20% আপনাকে 20% তো নিজেকে এক্সট্রা দিতেই হবে, এটা স্বাভাবিক, তাই না? তো এখন ভুল বুঝলে পরবর্তী ক্লাসে জানাবো আর কি। Max অবশ্যই অবশ্যই জানাবেন, এটা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন, ঠিক আছে? und দুই ভাবে প্র্যাকটিস করবেন, যেমন কানেক্টর যেগুলো আছে ওগুলো আমরা Moritz. শুধু নেভেনজার্স শিখছি, আপনারা চেষ্টা করবেন দুইটা দিয়েই শেখার জন্য, ঠিক আছে? একটা হাউজার্স আগে আনবেন, এরপর নেভেনজার্স নেবেন, আবার Mögt নেভেনজার্স আগে নেবেন, হাউজার্স নেবেন, এভাবে দুই ভাবে ihr সবগুলো প্র্যাকটিস করবেন, বুঝতে পারছেন? euren ওকে, আর কারো কোনো কোশ্চেন এই Professor রিলেটেড? না হলে আমরা আমাদের স্পেশাল টপিকটাতে চলে যাব। Ich muss online studieren, কারো কোনো denn কোশ্চেন ich আছে? arbeite Vollzeit. ওকে, না থাকলে হ্যাঁ হ্যাঁ বলেন। আচ্ছা সানি, আপনি কি কিছু বলছেন? না না কিছু বলি নাই। ওকে, আচ্ছা তাহলে আমরা হচ্ছে আমাদের স্পেশাল টাইলটাতে চলে যাই। তো আপনারা কি বাসায় মোটামুটি প্রিপারেশন নিয়ে আসছেন সবাই? Ich muss online studieren, denn ich arbeite Vollzeit. ওকে, আচ্ছা আমি ফার্স্ট কোশ্চেনটা করব, 1 মিনিট। আচ্ছা, কে ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার দিতে চান? হুম, আচ্ছা আমি যদি বলি, ওকে সুইকরা আপনি স্টার্ট করেন। হ্যাঁ আপু। আচ্ছা, আমার কোশ্চেনটা হচ্ছে, was ist du normalerweise zum Mittagessen? Ich esse normalerweise vor Mittagessen ist Reis mit Gemüse oder Fisch. Etwas. ওকে ওকে, আচ্ছা ঠিক আছে, এটা একদম সিম্পল কোশ্চেন ধরছি। ওকে, আচ্ছা আচ্ছা আমি যদি একটা কোশ্চেন করি, wie oft geht's du einkaufen? আরেকবার আচ্ছা, wie oft geht's du einkaufen? ist auf kaufe. হুম হুম,
আচ্ছা দেখেন আমি কোশ্চেনটা কি করছি, বি অপ্ট গেটস টু আইনকাউফেন, এটাতে কি বোঝায়? মানে তুমি প্রায় কতদিন বা এরকম যে তুমি কেনাকাটা করতে চাও এরকম একটা জিনিস, তো আপনি কি করবেন এখানে হচ্ছে কি ইস গেহে, আপনি এখানে চাইলে নর্মাল ভাইসে ইউজ করতে পারেন বা আপনি নর্মাল ভাইসে আগে ইউজ করতে পারেন। সরি, প্রশ্নের আনসারটা কি আসলে, মানে আচ্ছা আচ্ছা আনসার এই না, মানে কোশ্চেন, আউটপুট মিনিংটা আর কি, প্রশ্নটা কি জানতে চাচ্ছি। আচ্ছা বি অফট, আচ্ছা আমি লিখতেছি এক মিনিট, বাকিরা কি বুঝতে পারছেন? ইয়া ইয়া ওকে এক মিনিট, আমি যদি এখানে লিখি বি অফট, Ich muss online studieren, denn এক মিনিট, এখন বলেন, Ich এটা তো বুঝতে পারছেন, এখন arbeite কোশ্চেনটার মিনিং Vollzeit. এখন বুঝতে পারছেন, এখন অ্যান্সার করতে পারবেন। মানে এটা কি আপনি কি প্রায় সময় শপিং করতে যান এরকম কিছু? বি অফট বোঝায় হচ্ছে আপনি কোন সময় বা প্রায় কোন সময়টা হচ্ছে কেনাকাটা করতে চান, এরকম একটা প্রায় কতবার এরকম, ঠিক আছে? প্রপার মিনিংটা যদি বলেন এরকম, আমরা পড়লাম না গত ক্লাসে, মনে আছে এই যে ড্রাইমাল ফিয়ারমাল, আপনি এইভাবে অ্যান্সার করতে পারতেন সিম্পলি, নরমালা বাইসে গেহে ইশ আইনমাল oder zweimal pro Monat einkaufen, সিম্পল, আপনার কোশ্চেনে কিন্তু অ্যান্সার হয়ে গেল এক কথায়, বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। এই জিনিসগুলো কিন্তু আপনাকে এত টাইম নেওয়া যাবে না, আপনার মাথায় একবারে বলে দিতে হবে, ওকে? হ্যাঁ, ওকে এখন আমাকে কোশ্চেনের অ্যান্সার করবেন। তুষার আপনি আছেন? জি আপু। ওকে আপনি আমার কোশ্চেনের অ্যান্সার করেন। ওকে, welches Gericht kannst du am besten kochen? আপনার লিখে Welches Gericht kannst du am besten kochen? Ich gehe 2 bis 3 Mal im Monat einkaufen. Also hast du noch Okay. diese Wörter gehört, oder? Okay. Gericht, was bedeutet Gericht? ডিশ Ja, genau. dish. Dann, ওকে আমি কি ডিশ রান্না করতে পারি এরকম? হ্যাঁ am besten better, হ্যাঁ। আপনাদের আচ্ছা আপনারা কি আমার কথা বুঝেন না নাকি আপনারা কোশ্চেন বুঝেন না? বাকিরা কি আমার কথা বুঝেন, কোশ্চেন বুঝেন? ইয়া ইয়া আপনারা কোশ্চেন কি বুঝি, কিছু মিনিং হ্যাঁ, যখন না জানা থাকে তখন। অবশ্যই এই জিনিসটা, এই যে আমি এর জন্যই করতেছি, এই জিনিসটা থেকে আপনাকে রিকভার করে আসতে হবে, কারণ আপনি যখন বিশেষ করে একটা ফার্স্ট এবং গেস্ট স্পেসে বসেন বা সামথিং আপনি কারোর সাথে স্পেশাল করতেছেন, আপনি কি একটা কোশ্চেন তাকে বারবার রিপিট করে বলতে পারবেন যে এটা আবার বলো বা এটার মিনিং কি পারবেন? নাই না, হ্যাঁ, এই আপু। জিনিসটা থেকে আপনাকে রিকভার করতে হবে, ঠিক আছে? একবার শোনাও লিস্ট, যাতে আপনি হচ্ছে অ্যান্সার করতে পারেন, বলেন। হুম হুম, Ich kann এটাকে অনেক বেশি কঠিন কোশ্চেন করে ফেলছি, বাকিরা কি বলেন? Noodles kochen. হ্যাঁ এখন প্রপারলি অ্যান্সার দেন, আবার রিপিট করেন। Ich kann Noodles kochen. এটা এটা হইলো? আপনি কি একটা কোশ্চেনের অ্যান্সার করতেছেন? আপনাকে স্ট্রাকচার মেনটেন করতে হবে না? কি ডিশ রান্না করতে পারি আসলে ওই অর্থে তো না সিম্পল, এখানে আপনি নুডলস কিভাবে বলছেন, বললাম? সমস্যা নাই, নুডলসটাই আপনি কি এটাকে আমি যেভাবে অ্যান্সারটা কোশ্চেনটা করছি আপনি ওইভাবে কোশ্চেনটার অ্যান্সার সাজাবেন, সিম্পলি জাস্ট নুডল। আমি এখানে তো ডিশের নাম একটা বললেই হয়েছে, তাই না? নুডলস, আপনি বললেন নুডল, ঠিক আছে? তো এটা কিভাবে বলবেন? আমি কোশ্চেনটা কি বলছিলাম? ওয়েলসে গেরিশ, তো আপনি এটা কিভাবে বলবেন? আম বেস্টেন, আপনি এটা দিয়েও স্টার্ট করতে পারেন, আম বেস্টেন কখে, ওটাই যেহেতু মডাল ভার্ব ইউজ করছে আপনি এখানে করতে পারেন আম বেস্টেন কান ইশ নুডল কি কখেন, সিম্পল। kochen. নুডল কখেন, সিম্পল। এইখানে কি আপনাকে এত কিছু পেছানোর কোনো কিছু দরকার আছে? আপনাকে একজন কোশ্চেন করলে অবশ্যই আপনাকে সুন্দরভাবে অ্যান্সার করতে হবে, তাই না? So, আমার কথা কি বুঝতে পারছেন? আপনারা কি বাসায় স্পেশাল প্র্যাকটিস করেন? আপনাদের স্পেশালের অবস্থা তো ভালো না। হুম হুম, স্পেশালটা তো আসলে খুবই খারাপ।
এখন দেখেন আপনারা কিন্তু এখানে ভাষাটা করতেছেন কিসের জন্য, আমি এটা বারবার বলতেছি, আপনারা কিন্তু বই গ্রামার এটা পড়ার জন্য মেইন ফোকাস না, আপনাদের মেইন ফোকাস কি এটা বলেন আমাকে। আপনি অবশ্যই আপনাদের মেইন ফোকাস হচ্ছে কি এই ভাষাটা আপনারা এমন ভাবে শিখবেন যাতে আপনারা কথা বলতে পারেন, তাই না? কথা বলাটা হচ্ছে আপনাদের মেইন ফোকাস। আপনারা যদি কোশ্চেন না বুঝেন, আমি যেটা বলতেছি এটাই বুঝতে পারতেছেন না, অ্যান্সার কিভাবে দিবেন বলেন আমাকে। আমি আপনাদেরকে বলছিলাম, আমি কি বলছিলাম আপনাদেরকে, যেরকম বলছিলেন আমি কি বলছিলাম যে আপনাদের বইয়ের মধ্যে দেখেন আমি যেভাবে বলছি আপনারা সেম এইভাবে কিন্তু প্র্যাকটিস করতে পারেন। দেখেন আপনাদের নিজের যদি আগ্রহ না থাকে, আমি আপনাদের হচ্ছে কি আপনাদের প্রেজেন্টেশনটা যাতে অ্যাটলিস্ট ভালো হয় এই জন্য আমি এটা করতেছি। আমার কিন্তু দরকার ছিল না, কারণ এটা আমার পার্টের মধ্যে পড়ে না। আমি হচ্ছে আপনাদের এক্সট্রা ভাবে করতেছি যাতে আপনাদের প্রেজেন্টেশনটা বেটার হয়। বাট এই জিনিসটা যদি আপনাদের নিজেদের আগ্রহ থাকে, আপনারা কিন্তু এই জিনিসটা আপনারা নিজেরাও করতে পারেন। পারেন না এটা করার জন্য কি আপনার কোনো পার্টনারের প্রয়োজন আছে? কি বলেন, প্রয়োজন আছে? অবশ্যই নাই। এই যে যে জিনিসটা করতেছে সেম, আপনি এই থেমা রিলেটেড ফার্স্ট ইয়ার, এগুলো কিন্তু অনেক কমন কোশ্চেন, তাই না? Ich অবশ্যই খুব কমন কোশ্চেন। এই online করতে পারেন বাসায় নিজের আগে ভাবতে studieren, পারেন। সাপোজ denn আপনি খাতায় লিখতে পারেন, ich খাতায় লিখে নিয়ে দেন আগে arbeite কোশ্চেনটা যদি আমাকে কেউ করে Vollzeit. ইনস্ট্যান্ট এই মুহূর্তে, তাহলে আমি তাকে কি অ্যান্সার করব? দেন আগে আপনি ঠান্ডা মাথায় হচ্ছে 2 মিনিট ভাবেন, বাংলায় ভাবেন যে আমি আসলে কি অ্যান্সার করব। দেন হচ্ছে আপনি চেষ্টা করেন রয়েছে রিপ্লাই দেওয়ার। তাহলে কি এখানে প্রেজেন্ট প্র্যাকটিস হচ্ছে না বলেন আমাকে, বলেন আপনারা কিভাবে প্র্যাকটিস করেন? আপনাদের প্রেজেন্টের অবস্থা ভালো না, আমি কিন্তু বারবার বলতেছি। ঠিক আছে, আপনাদের কিন্তু বই পড়া গ্রামার পড়া মেইন ফোকাস না। যদি আপনারা বলেন, আমাদের যদি কিছু থেমা সিলেক্ট করে দিতেন যে আগের ক্লাসে এগুলা প্র্যাকটিস করে আসতে, এর আমি থেকে কি কিছু আপনাদেরকে আজকে থেমা দেই নাই? আপনি যে এই কথাটা বললেন আমি আপনাদেরকে থেমা দেই নাই আজকে? বলেন, Essen und trinken. এসেন অন ট্রিঙ্কেন থেমা দেই নাই আমি আপনাদেরকে? আমি আবার ডিস্টার্ব ছিল জন্য শুনতে পাইনি। আমি আপনাদেরকে থেমা দিয়ে দিছিলাম, যে বলছিলাম এসেন অন ট্রিঙ্কেন এই রিলেটেড, এই যে থেমা আছে এই রিলেটেড মোটামুটি আপনার একটা বেসিক ধারণা নিয়ে আসবেন বা ভোটার শিখে আসবেন, যেটা অ্যাটলিস্ট এইটার উপরে আমি আপনাদের কোশ্চেন গুলো অ্যাটলিস্ট আপনারা কি ইনস্ট্যান্ট কিছু অ্যান্সার দিতে পারেন। আমি এটা বলছিলাম, বাট আপনারা এখনো একজনও প্রপারলি অ্যান্সার দিতে পারেন। আমি অলরেডি 2 জনকে ধরছি, পারছেন প্রপারলি কেউ? নাই। তো বলেন আমার কি বলা উচিত এখন, আপনারাই বলেন। ওকে, এখন আমি হচ্ছে সিফাত। Yeah. আচ্ছা, was isst du wenn du Hunger hast? Ich esse Biskuit, wenn ich Hunger habe. আবার বলেন wenn Wenn ich ich Hunger habe. Okay. Wenn ich Hunger habe, okay, dann meine nächste Frage ist, okay, wie oft isst du in der Woche Fleisch oder Fisch? Nur manchmal oder selten. Nur manchmal oder selten, okay. Das ist correct. Okay, আচ্ছা আমি আরেকজনকে ধরবো, সেটা হচ্ছে সাইম। আপনাকে কি ধরছি? Nein. আচ্ছা ওকে, আচ্ছা আপনি বলেন ওকে, আচ্ছা আপনি বলেন kochst du lieber allein oder mit Freunden? Ich koche allein. Allein, aber warum? Warum nicht mit deiner Freundin, oder? Leider, ich habe kann nicht. Okay. Okay, meine nächste Frage ist, welche Getränk trinkst du im Sommer am liebsten? Am Sommer ich trinke Cola. আবার বলেন, am Sommer trinke ich Cola. Okay. ওকে, Ich এখন আমি নেক্সট আরেকজনকে ধরবো, muss সেটা হচ্ছে online আচ্ছা আমি studieren, আপনাকে ধরছি। denn ich arbeite Vollzeit. What do you
ওকে, আচ্ছা hier এটা in জানি না আপনার জন্য কঠিন হবে কিনা। আমি যদি বলি welche Speisen sind in deinem Land typisch? Kannst du diese Frage antworten oder ist es ein bisschen schwierig für dich? Was denkst du? কঠিন লাগতেছে। আচ্ছা, আপনি কি বুঝেন না? কোশ্চেনটা কিন্তু ইজি আছে। welche Speisen sind sie in deinem Land typisch? কোশ্চেনটা বুঝছেন? Also hast du jemanden diese Frage antworten? Oder? you audio, I'll play a audio. You have to read it. Okay. And tell me আচ্ছা, what. আচ্ছা কেউ কি এই কোশ্চেনের অ্যান্সার দিতে পারবেন? অন্য কেউ? So let me play. Ich muss আচ্ছা, আপনি আমার online কোশ্চেনটা বুঝছেন? studieren, denn ich arbeite Vollzeit. পরিবর্তে আপনি ইউজ করতে পারেন। পার্সনটা এটা সেম মিনিং এ দাঁড়ায় sind in deinem Land typisch বা সাধারণ বা কমন এরকম। বুঝতে পারছেন এখন কোন ডিশটা আপনার দেশে অনেক সাধারণ বা কমন এরকম? এই কোশ্চেনটা বুঝছেন না আপনারা? ইয়া, বুঝতে পারছি। তো এতক্ষণ অ্যান্সার দিতেছিলাম কিন্তু আমার মাইক বন্ধ ছিল, খেয়াল করিনি। ওকে, বলেন, সিফাত বলেন। কোশ্চেনটা আরেকবার করতে পারবেন? Okay, welche Speisen oder Gerichte sind in deinem Land typisch? Oder sehr berühmt? এটা করতে পারেন। রাইস ইজ দেয়ার typisch. Okay. Rice means, yeah. Rice mit Gemüse. Ich muss online studieren, Ninja curry? denn ich Yeah. arbeite Vollzeit. ওকে, এরপর আমি আর কাকে ধরি নাই। ওই কোশ্চেনটা কাইন্ডলি লিখে দিবেন। আচ্ছা, আমি Outline. লিখে দিই। ওকে ওকে, প্রবলেম। আচ্ছা, এখন কি বুঝতে পারছেন? Yeah. ওকে, এখন আমাকে আরেকজন বলবেন, সেটা হচ্ছে 1 মিনিট। আচ্ছা, সুবল আপনি আছেন? আচ্ছা, আপনি কেন কথা বলেন? আপনার কি মাইক্রোফোন প্রবলেম? আমি আপনাকে এর আগেও 2বার ডাকছি। ওকে, আমি আর কাকে ধরি নাই? সবাইকে কি ধরা হয়েছে? আচ্ছা, আলামিন আপনাকে ধরছি। আপু, আচ্ছা, আপনি বলেন। ওকে, was ist du normalerweise an deinem Geburtstag? বাস্ট আপু আবার একটু বিটে। Was ist du normalerweise an deinem Geburtstag? Meine Geburtstag ist Hast du auch ein Nebenfach? 25. আমার কোশ্চেন কি ছিল? আমার কোশ্চেন কি বুঝতে পারছেন? না আপু, Hast du বাকিরা বুঝতে পারছেন আমার auch কোশ্চেন? ein আচ্ছা, আমার Nebenfach? কোশ্চেনটা কি ছিল বলেন ওনাকে। জন্মদিনে আপনি কি আপনার জন্মদিনে কি খান? হ্যাঁ, আপনার জন্মদিনে আপনি বিশেষ করে কি খান বা সাধারণত নর্মালাইজে সাধারণত আপনি কি খান? আপু আমি কি খাই এটা ধরতে পারি না, ভাবছি আর আনতে আপনি চাইছি। কেন ধরতে পারবেন না? ফার্স্টে তো ভাস দিয়ে স্টার্ট করছি। ভাস মানে কি? কি আমি ইস্ট ইস্ট মানে বুঝতে পারছি যে ইয়া জানবার আর কি। না, ভাস ইস্ট জো আপনি। আচ্ছা দেখেন, আপনাকে কিন্তু এই জিনিসগুলা নরমালি আপনাকে ফার্স্ট অফ অল হচ্ছে কি লজিক্যালি বা হচ্ছে কি এটা ফার্স্ট আপনি যদি সব ওয়ার্ড বুঝবেন না, এটা স্বাভাবিক। তো বাকিগুলা দিয়ে আপনাকে নিজেকে কমন সেন্স দিয়ে বুঝে নিতে হবে, ঠিক আছে? জি আপু। কারণ দেখেন, আমি যেহেতু এখানে গেবুস্টাকের কথা বলছি, তাই না? গেবুস্টাকের কথা বলছি আর ডাইনামো বলছি, তো অবশ্যই কি এখানে আমি এই খাবারের কথাই বলছি, ইস্ট, তাই না? বাস ইস্ট জো নর্মালাইজে আন ডাইনাম গেবুস্টাক। এখন আনভার্ট করেন, অ্যান্সার বলেন। Normalerweise ist Esche meinem Geburtstag Fleisch, Fisch und Keke. কেককে কি বলি আমরা ডয়েচে?
খুশ খতন না না কুখেন কুখেন কুখেন। আর আপনি বলছেন আপনার সেন্টেন্স ভুল হয়েছে। নর্মালাইজে এসে ইস, নিস্ট এস্ট আপনি দুইবার বলছেন। নর্মালাইজে এসে ইস, তাহলে হচ্ছে আপনি বলবেন ওকে। জি আপু আর হচ্ছে কেককে আমরা ডয়চে বলি কুখেন, ওকে কুখেন কুখেন। আচ্ছা দেখেন, মোটামুটি আমি আপনাদেরকে কয়েকজনকে করছি, কয়েকজন মোটামুটি পারছেন, আর বাকিদের অবস্থা কিন্তু খুব ভালো না, কারণ আপনারা কোশ্চেনই বুঝতেছেন না যে আমি আপনাদেরকে কি কোশ্চেন করতেছি, তাই না? বুঝতেছেন না? আপনাদের এটা আমাকে আবার কি করতে হইতেছে, রিপিট করতে হইতেছে। এটা কি মনে হয় আপনাদের? তাহলে আপনারা নিজেরাই বুঝতেছেন আপনাদের লেভেলটা কোথায়, আপনারা কোন জায়গায় আছেন, তাই না? আপনাদের কোন জায়গায় রিকভার করতে হবে। আমি বারবার বলতেছি, দেখেন এই জিনিসটা আমি যেভাবে পড়লাম বা দেখাইলাম মেথডটা, আপনারা চাইলে এইভাবে নিজেরা করতে পারেন। এটা করার জন্য আমি মনে করি না আপনাদের কোনো পার্টনারের দরকার এখন। আপনারা নিজেরা ইজিলি এটা আপনাদের বাসায় বসে বসে এইভাবে আপনাদের প্রেশনটা প্র্যাকটিস করতে পারেন। অ্যাটলিস্ট আপনাদের যে জড়তা আছে এটা আপনারা কাটাইতে পারেন, বুঝতেছেন? এরপর যখন আপনাদের এই জড়তাটা কেটে যাবে তখন আপনার মধ্যে এমনি একটা কনফিডেন্স চলে আসবে, না আমি যে কোনো কিছুকে আমাকে জিজ্ঞাসা করলে অ্যাটলিস্ট আমি বলতে পারবো, আমার মধ্যে ভয়টা আর কাজ করবে না। বুঝতেছেন আমার কথা আমি কি বলছি? এটা অবশ্যই সবাই করবেন, কারণ দেখেন এই যে আপনারা এখানে পড়তে আসছেন, এটা আপনাদের নিজেদের মেথড, এই মেথড গুলো আপনাদেরকে বের করতে হবে, আপনাদেরকে কেউ শিখাই দিবে না। এক একজনের পড়ার মেথড এক এক রকম, এক একজন এক এক ভাবে পড়াগুলোকে ক্যাচ করে, তাই না? তো আপনারা দেখেন আপনাদের কোনটা আপনাদের ভালো লাগে, আপনারা সহজে ক্যাচ করতে পারতেছেন, বাট আপনাকে ট্রাই করতে হবে। দিন শেষে আপনাকে কি করতে হবে, ট্রাই করতে হবে। বুঝতে পারছেন? ওকে, তাহলে আজকে আমাদের এই পর্যন্ত। কারো কোনো কোশ্চেন আছে? আমি আপনাদের এই পিডিএফটা গ্রুপে দিয়ে দিব একটু পরে। আমার একটা কোশ্চেন হয়েছে, একটু আগে আপনি হ্যাঁ, একটা বলেন। কোশ্চেন করলেন, বাস ইজ টু নর্মালাইজে আনগেবুস্টাক, এখানে আনটা কি জন্য হলো? আন ডাইনামিক প্রোস্টাক, আপনি এখানে হচ্ছে নরমালি কোনো ডে এর আগে দেখবেন আন বসায়, বাট আপনি এখানে ইনো ইউজ করতে পারবেন, প্রবলেম নাই, ঠিক আছে? আপনি ইনো রাইট হবে এই বার্থডের দিনে, ঠিক আছে? জি আপু। আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ, ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? আমাদের কাছে আমাদের আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে আমরা আমাদের একটা গ্রুপ আছে, আমার মতে সবারই থাকা উচিত, যেহেতু আর্নিংস করে আসছি আমরা, তো আমরা স্পেশনটা কিভাবে প্র্যাকটিস করলে ভালো হয়, আমরা কোনো আইডিয়া খুঁজে পেতেছি না। হ্যাঁ এই যে যে আমি বলতাম। আইডিয়াটা দেখালাম, এটা কি আপনাদের ভালো লাগে নাই? হ্যাঁ হ্যাঁ, আপনাদের জন্য দেখেন, আপনারা যে এখন যে লেভেলে আছেন, ঠিক আছে, আপনারা যে লেভেলে আছেন আপনাদের জন্য এই আইডিয়াটা বা মেথডটা আমি মনে করি বেস্ট, কারণ আপনারা এখন আস্তে আস্তে স্টার্ট করছেন, তাই না? মোটামুটি ধরেন আপনাদের যদি 5, 6, 7টা চ্যাপ্টার শেষ হয়, দেন আপনারা হচ্ছে কি এক্সামের প্যাটার্ন ফলো করে প্রেজেন্ট করতে পারেন। বাট আপনারা তো এখন পারবেন না, কারণ আপনাদের যথেষ্ট ভোকাব জানা নাই। আস্তে আর কি যথেষ্ট ভোকাব আপনারা জানেন না, নাই। পারবেন না, কারণ আপনি যদি এখন এক্সামেরটা টপিকে চলে যান আপনারা পারবেন না, কারণ ওইটার জন্য আপনার মোটামুটি একটা কি ভোকাবের নলেজ থাকা লাগবে, তাই না? ওইটা এখন আপনাদের নাই। তো আপনারা এখন এই যে মেথডটা আমি দেখাই দিচ্ছি, আপনারা প্রতিদিন যে চ্যাপ্টার করবেন ওই রিলেটেড থেমাগুলো নিয়ে করেন, কারণ ওই রিলেটেড থেমার ভোকাব কিন্তু আপনি অলরেডি ওই চ্যাপ্টারে পড়তেছেন, তাই না? বুঝতেছেন? তাহলে কি হয়, ওই জিনিসটা আপনার ইজিলি পড়াও হচ্ছে, ওই জিনিসটা আপনার এক্সপ্রেশনে বা কথা বলার ক্ষেত্রে অ্যাপ্লাই হচ্ছে, আপনার দুই দিক দিয়ে লাভ হচ্ছে, আপনার দুই দিক দিয়ে পড়া হচ্ছে। আমার কথা বুঝতে পারছেন? এখন আপনারা অ্যাটলিস্ট এইভাবে হচ্ছে এক্সপ্রেশনটা প্র্যাকটিস করতে পারেন। যখন আপনাদের 6 বা 7টা চ্যাপ্টার শেষ হবে, দেন হচ্ছে আপনারা এক্সামের প্যাটার্নে চলে যাবেন। যেমন আসওয়াই কোর্সে একটা হচ্ছে প্রেজেন্টেশন আছে, দেন কেমা এক্সাম প্ল্যানিং আছে, তখন আপনারা হচ্ছে কি ওই এক্সপ্রেশন টাইলটা হচ্ছে কি প্র্যাকটিস করার জন্য পারফেক্ট সময় হবে তখন, এখন না। বুঝতে পারছেন? এখন আপনারা বাসায় বসে বসে নিজেরা পার্টনার ছাড়া এভাবেই করতে পারেন, কোশ্চেন করবেন, নিজেরা ভাববেন, নিজেরাই কথা বলবেন। মানুষ পাগল বললে বলুক, আপনারা পাগল, সমস্যা নেই, আপনারা শিখতেছেন, ঠিক আছে? কথা ক্লিয়ার? ওকে, আর বাসায় অবশ্যই কনেক্টিভ সোয়াইটা প্র্যাকটিস করবেন, কোনো প্রবলেম থাকলে নেক্সট ক্লাসে বলবেন। ওকে, আজকে তাহলে এই পর্যন্ত। আরেকটা কথা, আরেকটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে আপনাদের কালকে ক্লাস আছে, তাই না? কালকে ক্লাস আছে, বাট হচ্ছে দুর্ভাগ্যবশত কালকে ক্লাসটা আমি নিতে পারবো না, আমার একটু কাজ আছে, ঠিক আছে, ব্যস্ততার কারণে। তো আমি আপনাদের কালকে ক্লাসটা সোমবার নিব। আপনাদের কারো কোনো প্রবলেম আছে? না না, ওকে এটা আরো ভালো হয়। ওকে, হ্যাঁ আপনারা একদিন টাইম পাবেন আপনাদের ভোকাবুলারি পড়ার জন্য, হ্যাঁ আপনাদেরই ভালো হবে।
অবশ্যই আপনারা নেক্সট ক্লাসে ভোকাবুলারি সবাই পড়ে আসবেন। আমি আবার বলতেছি, কালকে আপনাদের কোনো ক্লাস হবে না। আপনাদের কালকের ক্লাসটা আমি সোমবারে নিয়ে নিব। আপনাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে ইনবক্সে নক দিয়ে, প্রবলেম নাই, বাট গ্রুপে আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে কোনো কেউ মেসেজ দিবে না, বুঝতে পারছেন? জি আপু। কথা ক্লিয়ার? জি 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 আপু। ওকে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। আমি আবার বলে আপু, দিচ্ছি, হ্যাঁ বলেন। আমাদের নেক্সট এক্সপ্রেশন প্র্যাকটিস কি আমরা এই এস&টি এর উপরে করব নাকি পরবর্তী আচ্ছা, সপ্তাহের উপরে? আপাতত না, আপাতত এখন আপনি এইটা করতে থাকেন কিসের উপর থেকে, আমাদের ফোর্থ চ্যাপ্টার শুরু হওয়ার আগ পর্যন্ত, কারণ আপনারা এখনো কিন্তু এটার উপর প্রপার ক্লিয়ার না, সবাই ক্লিয়ার না, ক্লিয়ার না না। না। নাই। তো এখন আপনারা করতে থাকেন, যখন আমরা আমাদের ফোর্থ চ্যাপ্টারটা শেষ করবো, দেন আমি আপনাদেরকে নতুন থেমা দিব। ওকে, আচ্ছা আচ্ছা জি আপু। এখন আপনারা এই এস নন ট্রিঙ্কের নিয়ে করেন, কারণ সবার কিন্তু প্রপার ক্লিয়ার না, কয়েকজন পার্সেন্ট সবাই পারেন নাই প্রপারলি। তো এখন এটা করতে থাকেন, এরপর আমরা ফোর্থ চ্যাপ্টার শেষ করলে আমি নতুন একটা দিয়ে দিব। আর আমাদের কালকে ক্লাস হবে না, কালকে ক্লাস আমি সোমবারে নিয়ে নিব। ক্লিয়ার? জি আপু। জি জি আপু। তাহলে শ্যাডোইং এর আর কোনো অডিও দিবেন না নেক্সট ক্লাসে? নেক্সট ক্লাসে আপনাদের তাহলে থাকবে, আচ্ছা আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে আর দিতে চাচ্ছি না, কারণ এটা আমরা একটা করছি, আমরা যখন আমাদের থার্ড চ্যাপ্টার তখন একটা দিব। ওকে ওকে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। Auf Wiedersehen, tschüss. Ich habe kein Freundin. The easiest way to make money online. Number 1, men's lust. Number 2, women's desire for beauty. Number 3, elderly health. Number 4, children education. Number 5, rich people fear of loss. And number 6, poor people desire to get rich quick. বিলি আইলিশ খেলো দুষ্টু দর্শকদের কাছ থেকে হ্যাচ কাটান, বাট এরপরে বিলি যা করলো সেটা অনেক ইন্টারেস্টিং ছিল। হ্যাঁ, নায়িকা হওয়া যে কতটা কষ্টের দেখাই দিল কাজল, বাট মালাইকা এবং অর্জুনকে বারবার একসাথে দেখে নেটিজনদের মনে প্রশ্ন, What is love? So this guy is gonna poison a bunch of people, I guess, for the lulz? Now the guy's name is Swango, and Swango is around 30 when this story starts, and he's a resident at the Ohio State Medical University Center. And Swango, he's a psychopath. He is obsessed with killing people. And one day in 1984, he decides to start murdering his own patients. Like he'll sneak into a patient's room and inject them with stuff, and they end up dying really quickly. And he does this to a bunch of patients. And over time, the nurses who work at the hospital, they get suspicious.
because a large percentage of his patients are dropping dead. And they suspect that he's behind these sudden deaths, and they report him, but the hospital can't really prove anything, and so they don't really do anything about it. And so Swango keeps going, and he decides to murder his own co-workers by poisoning them. And so he buys a bucket of takeout chicken, and he puts some arsenic in it, and he brings it to work. And soon, his co-workers eat it. And pretty quickly, they start throwing up and having diarrhea. They get real sick. And this is not the first time he's suspected of poisoning people. So his co-workers know Swango's weird ass is behind this. They just can't prove it. And so they formally complain to the hospital. And the hospital knows that they can't keep ignoring all these complaints against Swango. And so when his internship ends, the hospital doesn't let him stay on as a resident, which quietly forces him out. However, instead of banning him from medicine for life, like they should have done,